আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে একটি চ্যাপ্টার আছে যেটা কিনা বহুপদী ও বহুপদী সমীকরণ। তো আমি চেষ্টা করব বহুপদী চ্যাপ্টারের যত সব কনসেপ্ট আছে সেগুলি ক্লিয়ার করতে এবং কিছু ম্যাথ করব যেগুলো বোর্ড কোয়েশ্চেনে তোমরা কমন পাবা। তো বহুপদী জানার আগে আমরা আগে বহুপদী কী রকম সেটা একটু চিনি। যেমন ধরো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটি হচ্ছে তোমার সরল রেখার সমীকরণ। আর এখানে চলা কয়টা? দুটা, একটা এক্স একটা ওয়াই, তাই না? তাহলে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট। কয় ঘাত? এক্স এর উপর কিছু নাই মানে ওয়ান আছে, ওয়াই এর উপরে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে এটা হচ্ছে কি দুই চলক বিশিষ্ট অথবা এক ঘাত বিশিষ্ট দুই চলকের বহুপদী। এখন নিচেরটাতে আসো, এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ধর ইজিগুলো জিরো। এটি কার সমীকরণ? এটা হচ্ছে তোমার কণিকের সমীকরণ, তাই না? আচ্ছা, তাহলে এখানে চলক কয়টা? একটা এক্স একটা ওয়াই, দেখো তো। তাহলে এটা হচ্ছে তোমার দুই চলক বিশিষ্ট। কয় ঘাত বিশিষ্ট সেটা একটু দেখি। এক্স এর উপর কত ঘাত? দুই। ওয়াই এর উপরও দুই। তাহলে মানে যেটা সর্বোচ্চ আমরা ওটাকে কাউন্ট করব। তাহলে এটা হচ্ছে দুই ঘাত বিশিষ্ট দুই চলকের বহুপদী। দুই ঘাত বিশিষ্ট দুই চলকের বহুপদী। তো এখন আমি আরেকটা লিখি। তো ধরো এটা মনে করো থ্রি এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মনে করো টু। ঠিক আছে, মনে করো এটা একটা সমীকরণ। তো এটা কয় ঘাত বিশিষ্ট? সর্বোচ্চ এটাকে কাউন্ট করব। এক্স এর উপর কত আছে? তিন না? তাহলে এটা হচ্ছে তিন ঘাত বিশিষ্ট। কয় চলক? এক্স এবং ওয়াই, বাদ আর কোনো চলক নাই। তাহলে এটা হচ্ছে কি তোমার দুই চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট আর একটা কত ঘাত? কত? তিন। তাহলে তিন ঘাত বিশিষ্ট দুই চলকের বহুপদী। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা বুঝতে পেরেছি যে বহুপদী মানে কি। তো এখন আমাদের যে বিষয়টি জানতে হবে যে একটা বহুপদী সমীকরণ দেওয়া থাকবে তোমাকে, সেটির মুখ্যপদ কোনটা গুণপদ কোনটা সেটা চিনা, সেটা শনাক্ত করা। তো দেখো তো, আমি একটা সমীকরণ লিখি। মনে করে সেটা হচ্ছে সিক্স এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার। আচ্ছা, ফাইভ এক্স চার তিন, মনে করো এটা ফাইভ এক্স আছে, ধরো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, মনে করো এটা। তো এখানে সর্বোচ্চ ঘাত কত দেখো তো একটু। তিন, এখানে চার, এখানে এক, এখানে দুই, এখানে আর কিছু না মানে জিরো, আর জিরো আছে এক্স এর উপর। তো এটাকে আমার আদর্শ বহুপদীর সমীকরণ অনুসারে সাজাতে হবে, মানে অধক্রম অনুসারে সাজাতে হবে। যার পাওয়ার বেশি সেটাকে আগে লিখতে হবে। তাহলে যদি আমি সাজাই তাহলে কি পাই? এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এরপর হচ্ছে সিক্স এক্স কিউব, এরপর এক্স স্কোয়ার, এটাকে আগে আনি থ্রি এক্স স্কোয়ার, এরপর এখানে ফাইভ এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা হচ্ছে আদর্শ বহুপদী সমীকরণ, মানে এটাকে সাজাইছি। তোমার প্রশ্নে এরকম দেওয়া থাকবে এমসিকিউতে। ধরো অনেকে কি করে, প্রথমে যেটা দেখে সেটাই বসাই দেয়। তো তোমাদের দেখতে হবে এখানে সর্বোচ্চ ঘাত কত। আচ্ছা, তো এখানে এক্স এর উপর ঘাত হচ্ছে চার, যেটি কিনা সবার চাইতে বেশি। তাহলে এটা হচ্ছে তোমার মুখ্য পদ। এটা কি পদ ভাইয়া? এটা হচ্ছে মুখ্য পদ। তাহলে বাকি যেটা থাকবে, যেটি বলতে যেগুলি থাকবে সবগুলো মিলেই গণপদ। আশা করি বুঝতে পেরেছো। তো এখন তোমার এমসিকিউতে কোয়েশ্চেন আসতে পারে, বহুপদীর ঘাত কত। একটা সমীকরণ দিল, বললো যে বহুপদীর ঘাত কত। তো তুমি দেখবা সেখানে মুখ্যপদ কোনটা গৌণপদ কোনটা, আর মুখ্যপদের ঘাত যত সেটা হচ্ছে তোমার বহুপদীর ঘাত। তাহলে এখানে বহুপদীর ঘাত কত হবে? এখানে বহুপদীর ঘাত হবে তোমার চার। ঠিক আছে, এখন মুখ্যপদের সহগ হচ্ছে তোমার মুখ্য সহগ। তোমার কোয়েশ্চেন আসবে যে মুখ্য সহগ কত। তো মুখ্য পদ হচ্ছে এটা, আর মুখ্য সহগ হবে ওই মুখ্য পদের আগে যেটা থাকবে সেটা হচ্ছে মুখ্য পদের সহগ বা বহুপদীর সহগ। ঠিক আছে, তাহলে তোমার মুখ্য সহগ কত বলো? মুখ্য সহগ হচ্ছে তোমার ওয়ান, কারণ এক্স টু দি পাওয়ার ফোর এর আগে কত আছে? ওয়ান আছে। তাহলে এটা হচ্ছে তোমার কত? ওয়ান। তো এটা আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের আর কয়েকটি বিষয় জানতে হবে। যেমন ধরো আমি একটা সমীকরণ লিখি, দুই ঘাত বিশিষ্ট দুই চলকের, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তো এটার অনেক ডেরিভেশন আছে। তো ফাইনালি যে লাইনটি পাবো আমি সেটাই লিখবো। আচ্ছা, এখানে ঘাত কত? দুই না?
যেহেতু ঘাত 2 সুতরাং এখানে মূল পাওয়া যাবে দুইটি। যেহেতু ঘাত 2 মূল পাওয়া যাবে কয়টি? দুইটি। যদি ঘাত 3 থাকে তাহলে 3টে মূল পাওয়া যাবে, 4টা হলে 4টা মূল পাওয়া যাবে। তার মানে কি বুঝছি, একটি বহুপদীর সর্বোচ্চ ঘাত যত তার মূল সংখ্যাও তত। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এই সমীকরণের ক্ষেত্রে যে মূল দুটি পাবো সেই দুটি হচ্ছে তোমার x = -b ± b² - 4ac, তাই নাকি? b² - 4ac আর নিচে হবে 2 × a 2a। তো এখন তুমি প্লাস দিয়ে একটা মান পাবা আর মাইনাস দিয়ে আরেকটা মান পাবা এই সমীকরণ থেকে। ঠিক আছে, তাহলে মূল দুটি পেয়ে গিয়েছি। এখন আসি তোমার এমসিকিউ এবং ক নম্বরের ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন তুমি আটকাতে পারো। তোমার একটা জিনিস বুঝতে হবে, তোমাকে প্রশ্নে বলবে যে নিশ্চায়কের মান কত। কি বলা হবে? নিশ্চায়ক। নিশ্চায়ক যেটাকে তোমার ডি দ্বারা প্রকাশ করা হয়, এবং ডি সমান আমরা লিখি b² - 4ac। এই যে এখানে যেটা আছে b² - 4ac, মেনলি এটাই সমান, এটাকে ধরে নিশ্চায়ক। তো এখন তোমাকে বলা হবে যে এখানে যে মূলগুলি পাওয়া যাবে সেগুলি বাস্তব কিনা বা মূলদ কিনা বা অবাস্তব কিনা বা জটিল কিনা অবাস্তব, মানে এই টাইপসের তোমাকে কোয়েশ্চেন করবে। তো সেগুলোর জন্য তোমার স্পেসিফিক কিছু জিনিস জানা থাকতে হবে। যেমন ধরো এই ডি এর মান আমি এখানে করে লিখি, দেখা যাচ্ছে? হ্যাঁ, ডি এর মানটা যদি তোমার 0 থেকে বড় বা 0 সমান হয় তাহলে মূলগুলো হবে বাস্তব। মূলগুলি কি হবে? মূলগুলো হবে তোমার বাস্তব, যেহেতু 0 থেকে বড় হচ্ছে আর 0 সমান হচ্ছে তাহলে মূলগুলো হবে কি? বাস্তব। আবার যদি তোমার ডি এটা যদি তোমার কোনো পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা মানে বুঝো, যেমন ধরো 1 কে স্কয়ার করলে 1 পাওয়া যায়, 2 কে স্কয়ার করলে 4 পাওয়া যায়, 3 কে স্কয়ার করলে 9 পাওয়া যায়, 4 কে স্কয়ার করলে 16 পাওয়া যায়, তাই না? তাহলে এটা হচ্ছে তোমাকে এটাকে কি বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তাহলে যদি পূর্ণবর্গ সংখ্যা আসে তখন মূলগুলি কি হবে? মূলগুলো হবে তোমার বাস্তব হবে প্লাস মূলদ হবে। কি হবে? মূলদ। এটা তোমার বুঝতে হবে। এখন আসো, যদি ডি ইজিক্যাল টু 0 আসে, একেবারে 0 আসে, ঠিক আছে, তাহলে মূলগুলো কি হবে? মূলগুলো তখন হবে সমান। মূলগুলো কি হবে? সমান হবে। যেমন ধরো এখানে এই একটা সমীকরণ না, যদি ডি এর মানটা যদি 0 চলে আসে তাহলে এক্স এর মান দুটোই সেম। ধরো এক্স এর মান আসলে 2, মানে মেনলি এটা এরকমই আসে লাস্টে, ধরো x - 2 হোল স্কয়ার, এর আগে x - 2 x - 2 এভাবে তুমি যদি মানে এটা মিডল টার্ম ফ্যাক্টর করো তাহলে এরকমই আসবে। এটা সমান 0 লেখো, তাহলে x - 2 x - 2 দুটো হয়ে গেল না? তাহলে x - 2 হোল স্কয়ার যেগুলো 0, তাহলে x এর মান কত পাচ্ছ? 2 পাচ্ছ না? তাহলে তুমি মূল দুটি সমান পাচ্ছ। যেটা ঘাত দুইটা, মূল দুটো পাবা, তাহলে মূল দুটো কত পাচ্ছ? 2 পাচ্ছ। এটাই d = 0 হলে মূল দুটো কি হয়? সমান হয়। আচ্ছা, তো আরেকটা জিনিস লিখে দিই তোমাকে এমসিকিউর জন্য, তোমার একটু সুবিধা হবে। সেটা হচ্ছে মূল দুটি কি? মূল দুটিকে লেখা হয় -b/2a। এই যে দুটাই এরকম -b/2a, মানে এখানে যে মান দুটো থাকবে আর কি, এ আর সহগ এ এবং বি এর। আচ্ছা, তো এটা 1 নং গেল, 2 নং গেল, 3 নং গেল। এবার 4 নম্বর লিখি। 4 নম্বরটা হচ্ছে যদি ডি এর মান 0 থেকে ছোট হয়, 0 থেকে বড় হয় সেটাও লিখলাম, 0 সমান পূর্ণ বর্গ হয় সেটাও লিখলাম, ডি সমান 0 হয় সেটাও লিখলাম। এখন ডি এর মান যদি 0 থেকে ছোট হয় তখন কি হবে? তখন মূলগুলো হবে তোমার, মূলগুলো হবে জটিল এবং অবাস্তব। জটিলও বলা হয়, অবাস্তবও বলা হয়, তুমি যে কোনো একটা লিখতে পারো, বা কাল্পনিক সংখ্যাও বলা হয় এটাকে। ঠিক আছে, এখন আসি তোমার প্রশ্নে কি রকম আসবে। আমি একটা তোমাকে এক্সাম্পল দিয়ে দিই, যেহেতু আমরা এত কিছু লিখলাম। ধরো তোমার কোয়েশ্চেনটা হচ্ছে, ধরো 3x² প্লাস আমি 7x বসাই প্লাস 2 = 0। এই সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমার উদ্দেশ্য কি? b² - 4ac এটা বের করা। তাহলে এটা সমান কি আসে দেখি, এটা কি ডি সমান না? আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে তোমার বি। তাহলে লেখো বি মানে b² - 7² মাইনাস, আর এটা হচ্ছে তোমার সি, 4 × 3 × 2, তাহলে 7 × 7 = 49, 3 × 4 = 12, 12 2 গুণে কত হয়? 24 আসে, 24 না? তাহলে 9 থেকে 4 গেলে 5, 7 থেকে 2 গেলে 2, তাহলে ডি সমান কত? 25 পাচ্ছ না? আবার 25কে তোমার কি লেখা হয়? 5² লেখা হয়, কারণ এটা হচ্ছে তোমার পূর্ণবর্গ। তাহলে এই যে এখানে আসো, এবার কোন ফরম্যাটের সাথে মিলছে এখানে? এটা 0 থেকে বড় তাও মিলছে, তাহলে মূলগুলো বাস্তব। আবার ডি সমান কি? পূর্ণবর্গ, তাহলে এটা কি বাস্তবও হবে আবার
মূলও দেওয়া হবে। তাহলে এটা হচ্ছে দুইটা, আশা করি বুঝতে পেরেছো। এখন ধর এখানে -5 আসতো, তখন কি হবে? জটিল অথবা অবাস্তব। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসি, আমি এখানে কোশ্চেন লিখে রেখেছি তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তা আগে আমরা বেসিকগুলো একটু দেখে নিই। আচ্ছা, ধরো তোমাকে একটা সমীকরণ দিল, ধরো সেটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ কয় ঘাত বিশিষ্ট? 2 ঘাত বিশিষ্ট। এই সমীকরণের মূল কয়টা হবে? মূল হবে দুইটা। কয়টা হবে? দুইটা। আচ্ছা, এটা এগুলি কীভাবে আসছে সেটা আমি দেখাবো না, কারণ দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার। সামনে যে ম্যাথগুলো লিখে রেখেছি সেগুলো সলভ করা হবে না। তো তোমরা আমরা মনে রাখো, আশা করি বুঝতে পারবা যে তোমার এখানে যে মূল দুটি পাওয়া যাবে সেই দুইটার যোগফল হচ্ছে তোমার, ধরা মানে মূলগুলো মনে করো আলফা বিটা, যার মূল কি আলফা এবং বিটা। তাহলে মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হচ্ছে তোমার একটা মাইনাস দিবা, তারপর উপরে লিখবে এক্স এর সহগ আর নিচে লিখবে এক্স স্কয়ার সহগ, এক্স স্কয়ারের সহগ। তাহলে কি পাচ্ছ এখানে? মাইনাস, উপরে বি নিচে এ। আবার মূল দ্বয়ের গুণফল হচ্ছে তোমার ধ্রুবপদ আর নিচে হবে এক্স স্কয়ার সহগ, এক্স স্কয়ারের সহগ। দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখানে ধ্রুবপদ কত? সি, আর তোমার এক্স স্কয়ার সহগ হচ্ছে এ, তাহলে সি বাই এ। তাহলে কি বুঝলাম? এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে যার মূল হচ্ছে আলফা এবং বিটা, মূল দুইটা আলফা বিটা, আর মূলদের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ আর গুণফল হচ্ছে সি বাই এ। তো এই জিনিসটা যদি তুমি বুঝো তাহলে তোমার এখানে বলা যায় 80% ম্যাথ শেষ, শুধু এই জিনিসটা। আর যদি এখানে 3 ঘাত হয় সেটাও একটু লিখে দিই। মনে করো তোমার এটা হলো এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, যার মূল ত্রয় মনে করো আলফা বিটা গামা। তখন তোমার মূল ত্রয় এর যোগফল মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত হবে? তারপর আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, মানে দুইটা করে মূল নিবা, গুণ করবা, সাথে যোগ করবা, মানে দুইটা গুণ তারপর যোগ, এবার তিনটা গুণ করবা আলফা বিটা গামা। ঠিক আছে? তো এখন এটাকে তুমি কিভাবে লিখবা? আচ্ছা, এখানে আসো তো একটু, তুমি মনে মনে এটাকে প্লাস ধরো, এটাকে মাইনাস ধরো, এটাকে প্লাস ধরো। তাহলে যখন তুমি মূলদের যোগফল লিখেছো তখন কি বি বাই এ, যেটা এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাস বি বাই এ। আর গুণফল হওয়ার সময় কি হবে? আলফা বিটা না, ধ্রুবপদ আর এক্স স্কয়ার সহগ এটা নিবা, তাহলে দুটা প্লাস, তাহলে সি বাই এ। এখন তুমি যদি এটি বুঝো, এটি অবশ্যই বুঝতে পারবা। দেখো, এটাকে তুমি প্লাস ধরো, এটাকে মাইনাস ধরো, এটাকে প্লাস, এটাকে মাইনাস, তাহলে মূলদের যোগফল কি হবে? এই যে মাইনাস বি বাই এ লিখো। এখন দুইটা করে গুণ তারপর যোগ, তাহলে কি হবে? এই যে সি এবং একে টার্গেট করো, এক্স কিউব হোক, মানে যেটা বেশি হবে সেটা অলওয়েজ নিচে হবে। তাহলে এটা হচ্ছে তোমার এ আর উপরে কত? সি। এখন তুমি তিনটা গুণ করো, গুণ করে যেটা পাবা, এই যে লাস্টে চলে যাও মাইনাস ডি, আর এখানে এক্স কিউবের সহগ কত? এ। তাহলে হচ্ছে এটা কি মাইনাস ডি বাই এ। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো এখানে আহামরি আর কোনো কিছু নাই, মোটামুটি বেসিক একটুক থাকলে হবে। এখন আমরা ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। হ্যাঁ, আরেকটা লিখি, সেটা হচ্ছে তোমাকে যদি সমীকরণ বের করতে বলা হয় তখন তুমি কিভাবে বের করবা? তোমাকে যদি কি বলা হয়, সমীকরণ বের করতে বলা হয়, তুমি ধরো তোমাকে মূল দুটো দেওয়া আছে, মনে করো মূল দুটো হচ্ছে তোমার, মনে করে এক্স এর মান কত? মনে করো 2 একটা, আর একটা মনে করে এক্স এর মান হচ্ছে 3। তখন তুমি যেভাবে সমীকরণটি বের করবা, আমি একটু বেসিক দেখাই জাস্ট। তুমি 2 এটাকে এই পাশে এনে ফেলো, তাহলে x - 2 = 0 লেখো। একইভাবে এটা x - 3 যেগুলো 0 লেখো। এখন তুমি দুটো গুণ করো, x - 2, ওই যে আমরা মিডল টার্ম করি না, উপর থেকে নিচে সাজায়, এখন নিচ থেকে উপরে উল্টা, মানে যেটা তোমার রিভার্স ওটাই করতেছে, x - 3 0 লেখো। এখন তুমি দুটো গুণ করে দাও, তাহলে কি হবে বলো তো? xs গুণ করলে কি হয়? x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 6 = 0। তাহলে এখন তুমি এখানে কি কাজটা করেছো সেটা একটু বলো। মাইনাস কমানো এখানে
মাইনাস কমন নিলে কি থাকে 3 প্লাস 2 এক্সটা পাশে লেখো প্লাস এটা 3 ইন্টু 2 লেখো সমান 0। তো এই লাইন থেকে আমি কি শিখতে পেরেছি, যদি দুটি মূল দেওয়া থাকে সমীকরণ বের করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই যে 3 এবং 2 এই দুটো এই মূল দুটো না, তাহলে কি মূলদ্বয়ের যোগফল। তাহলে লেখো মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস 3 গুণ 2 3 গুণে 6, তাহলে এটা কি মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের কি হবে গুণফল হবে, মূলদ্বয়ের গুণফল সমান 0। তো এটাও একটা তোমার বেসিক বলা যায়, এটাও একটু মাথায় রাখবা। তো এখন আমরা শুধু শুধু কোশ্চেনে চলে যাই, যে কোশ্চেন 10টা কোশ্চেন লিখে রেখেছি আমি, ওই 10টা থেকে তোমরা একটা না একটা অবশ্যই কমন পাবা। ডিরেক্ট কমন না আসলেও ওই টাইপের মধ্যে কমন আসবে, আমি একটু ক্যান্সেল করতে পারি। তো যাই সলভ করে আসি। যদি এক নম্বর কোশ্চেন দেখো, যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 এর মূলদ্বয়ের অনুপাত পি ইস টু কিউ হয়, তবে দেখাও যে রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার বি বাই এ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা। তো যেহেতু এখানে একটা অনুপাত বলা হয়েছে, তাহলে আমার এখানে এক্স্যাক্ট যে মানটি থাকার কথা সেটা দেওয়া নাই। অনুপাত মানে এটা নিয়ে আমি কিছু কথা বলি, যেমন ধরো তুমি একটু অনুপাত জানো 1:2, যেটাকে তুমি 1/2 লিখতে পারবা। আবার এটাকে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে কি লেখা যায় 2/4 লেখা যায়। 3 দিয়ে গুণ করলে 3/6 লেখা যায়, তাই না? তাহলে এটা জাস্ট একটা অনুপাত, এটা কি অনুপাত, তাহলে এটা এক্সাক্ট মান মানে এক্সাক্ট মান দেওয়া নাই। তবে এটা 2/4 হতে পারে, 3/6 হতে পারে, তারপর 100/200 হতে পারে, 500/1000 হতে পারে, কিন্তু আমি তো জানি না সেটা কত হতে পারে। সেজন্য আমি কি ধরে নেব, এটার পাশে একটা আলফা ধরে নেব, এটার সাথে মানে আলফা গুণাকারে থাকবে। ঠিক আছে, কি থাকবে আলফা গুণাকারে থাকবে। তাহলে লিখি, সলিউশনে যাই, সলিউশন। ও এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, আচ্ছা সমীকরণ তো লিখে, আচ্ছা সমীকরণটা একটু লিখি। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, বিএক্স প্লাস বি লেখা আছে, bx প্লাস বি, হ্যাঁ ঠিক আছে, এটা সমান 0। এটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, তাহলে লেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এটা 1 নং সমীকরণ। এখন এখান থেকে তুমি মূলদ্বয়ের যোগফল বের করবা এবং মূলদ্বয়ের গুণফল বের করবা। তার আগে মূল দুটো লেখো, তাহলে 1 নং সমীকরণের মূল দুটি যথাক্রমে 1 নং সমীকরণের মূল দুটি যথাক্রমে কি বলেছিলাম, তুমি ডিরেক্ট পি এবং কিউ লিখতে পারবে না, কারণ এটা একটা জাস্ট অনুপাত। তাহলে তুমি একটা লেখো পি আলফা এবং আরেকটা লেখো কিউ আলফা, পি আলফা আর একটা কিউ আলফা। এখন তুমি মূলদ্বয়ের যোগফল বের করো। মূলদ্বয়ের যোগফল মানে কি, এই যে মূল যে দুটো আছে সেই দুটো যোগ করো। মূলদ্বয়ের যোগফল বের করে এক্স এর মাইনাস লিখে এক্স এর সহগ নিচে এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস বি বাই এ। এখন তুমি মূলদ্বয়ের গুণফল বের করো, তাহলে পি আলফা ইন্টু কিউ আলফা সমান, এটা কিভাবে লেখে, উপর হচ্ছে ধ্রুবপদ নিচে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এটা কত বি বাই এ। তাহলে এখানে তুমি কয়টা সমীকরণ পাইছো, দুইটা পাইছো, একটা দুইটা, তাই না? আচ্ছা, তো এখন তুমি চাইলে এখান থেকে এক কাজ করতে পারো, এই পি কিউ যেটা আছে তুমি পি কিউ লিখে আলফাটাকে এখান থেকে বের করে ফেলো। বের করলে কি হয়, কমন এখানে কি আলফা আলফা গুণ করলে কি হয়, আলফা স্কয়ার না, তাহলে কি হয় এ ইন্টু আলফা স্কয়ার। আর এখানে তুমি এক কাজ করতে পারো, আলফাটাকে বের করে ফেলো। আলফাকে বের করলে কি হয়, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস বি। আলফা কমন নিলে আলফাটা নিচে চলে আসবে ভাগ করলে, তাহলে এ আলফা, এটা কি হবে এ আলফা হবে। তো এখন তুমি কি করবা, এখানে লেফট হ্যান্ড সাইড কি, এটা একটু লেখো। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেখো তুমি ম্যাথগুলো অনেকভাবে সলভ করতে পারবা, আমি একভাবে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার বি বাই এ আচ্ছা সমান 0, জিরোটা প্রমাণ করবো আমরা। তো এখন এক কাজ করি, এখানে আমি এই দুটো নিয়ে কাজ করি, যেহেতু আমার এখানে পি এবং কিউ নিয়ে আমি দুটি সমীকরণ পেয়েছি, সুতরাং আমি পি এবং কিউ নিয়ে কাজ করব। আমি একটু সহজ করি জিনিসটাকে, আমি ভেঙে ফেলি। এটা হচ্ছে রুট পি, এটা রুট কিউ, আর এটাকে রুট কিউ লিখি, এটাকে রুট পি লিখি, আর এটা যেরকম আছে ওরকম রেখে দিই বি বাই এ সমান
এখান থেকে তুমি লসাগু নাও, রুট পি এবং রুট কিউ কমন নিলে কি থাকে, রুট কিউ গুণ হয়ে যাবে। এখন হর দিয়ে বা লব দিয়ে গুণ করো, রুট কিউ কাটাকাটি যায়, তাহলে রুট পি গুণ করলে পি পাবা, কারণ রুট গুণ করলে রুট চলে যায়। আবার এখানে আসো, রুট পি এবং রুট পি কাটাকাটি যাবে, রুট কিউ এবং রুট কিউ গুণ করো, তাহলে কিউ পাবা। আশা করি একটু বুঝতে পেরেছো। এরপর আসো রুট ওভার বি বাই এ, এটা লিখে দাও পি প্লাস কিউ। তুমি এখানে পি প্লাস কিউর মান কত পেয়েছো, মাইনাস বি ডিভাইডেড বাই এ আলফা না, এ আলফা। আচ্ছা, এটা কি রুট পি ইন্টু রুট কিউ, আমরা লিখি না? ধরো রুট টু ইন্টু রুট থ্রি লেখা আছে, আমরা রুট সিক্স ডিরেক্ট লিখি না? তাহলে এটা কি রুট পি কিউ লেখা যাবে। কি লেখা যাবে, রুট পি ইন্টু রুট কিউ মানে হচ্ছে রুট ওভার পি কিউ। তাহলে এখন তুমি এটা রুট ওভার পি কিউ, রুট একটা দাও, আর পি কিউর মান কত পেয়েছে এখানে, বি বাই এ আলফা স্কয়ার, এটা পেয়েছো না? হ্যাঁ, এটাই তো পেয়েছো। তো এখন তুমি পাশাপাশি লিখে উল্টে দাও। কেমন উল্টাবা, মাইনাস বি আলফা ইন্টু, আচ্ছা মনে মনে এক কাজ করি, রুট এটাকে দিয়ে দিই এদিকে, তাহলে এটা কি হবে, রুট এ, রুট এবং স্কয়ার কাটাকাটি যাবে, তাহলে আলফা হবে, আর নিচে রুট বি হবে। এখন আসো, ও পাশে দিয়ে আছে এখানে তোমার রুট ওভার বি বাই এ, এটা লিখে দাও রুট ওভার বি বাই এ। এখানে আলফা একটা, এখানে আলফা একটা, তাহলে আলফা আলফা কাটাকাটি যাবে, তাহলে ফাইনালি কি থাকবে, মাইনাস বি এ ইন্টু রুট এ বাই রুট বি প্লাস রুট ওভার বি বাই এ। আচ্ছা, আমরা তো জানি যে বি মানেও হচ্ছে তোমার দুটো রুট বি, তাই না? যেমন তুমি রুট বি এবং রুট বি গুণ করো, তাহলে কি হবে, রুট বি স্কয়ার হয়ে যাবে, স্কয়ার কাটাকাটি যাবে, তাহলে বি হবে। তাহলে তুমি এখানে মাইনাসটিকে বের করে রাখো, বি না লিখে রুট বি কটা লিখবা, দুটো লেখো। আর সেম এখানে রুট এ একটা না লিখে দুটো লেখো, কারণ স্কয়ার রুট কাটাকাটি যায়, রুট এ বাই রুট বি প্লাস রুট ওভার বি বাই এ। আচ্ছা, এখন তুমি এক কাজ করতে পারবে, রুট বি কাটাকাটি করতে পারবে, রুট এ কাটাকাটি করতে পারবা। ফাইনালি কি পাচ্ছ, মাইনাস রুট বি ডিভাইড বাই রুট এ প্লাস, এটাকে তুমি ভেঙে দাও, রুট বি ডিভাইড বাই রুট এ লেখো, বা তুমি দুটাকে ডিরেক্ট লিখতে পারবে এভাবে, সমস্যা নাই। তাহলে প্লাস মাইনাসে মাইনাস জিরো চলে আসে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেনে অবশ্যই এমনি বিগত বছর আসছে এবং সামনে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা বুঝতে পেরেছো আশা করি। এখন 2 নং কোয়েশ্চেনে চলে যাই। 2 নং কোয়েশ্চেনটা হচ্ছে তোমার 3x কিউব মাইনাস 26x স্কয়ার প্লাস 5x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমনে হলে সমীকরণটি সমাধান করো। তো এখন তোমার প্রশ্নের দুই রকম প্রশ্ন আসতে পারে, এটা সমীকরণ এটা দিয়ে, যেমন এটা বলা হয়েছে তোমার গুণোত্তর প্রগমন, আর একটা কোয়েশ্চেন হতে পারে সমান্তর প্রগমন। আমি দুটো লিখে রেখেছি, দেখো এই যে এই পেজে লিখে রেখেছি, এটা হচ্ছে সমান্তর, দেখা যাচ্ছে যে সমান্তর প্রগমন। আচ্ছা, আমরা ওদিকে যাবো, আগে একটা সলভ করি। প্রথমে আমরা গুণোত্তর যে প্রগমন থাকে সেটাই সলভ করি। 3x কিউব মাইনাস 26x স্কয়ার প্লাস 52x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, এটা না, এটাই তো তোমার সমীকরণ। তো লেখো সলিউশন 3x কিউব মাইনাস 26x স্কয়ার প্লাস 52x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। এটাকে তুমি চাইলে এক নং সমীকরণ দিতে পারো। এখন তুমি প্রথমে যে কাজটি করবা, মূল দ্বয়ের যোগফল গুণফল যা বের করা সব বের করে ফেলবা। আমি এখানে লিখে দিয়েছি না, এই যে সমীকরণ মানে যদি 3 ঘাত বিশিষ্ট হয় তখন কিভাবে বের করতে হয়, ওই ফরম্যাটে আমরা এখন বের করব। তো ধরি এখানে মূল ত্রয় যথাক্রমে, ধরি 1 নং কলম হতে শেষ, সমীকরণে মূল ত্রয় যথাক্রমে, এখানে তুমি আলফা বিটা গামা লিখতে পারবা না, এখানে তুমি লেখো আলফা বাই আর কমা এ কমা আলফা আর। কেন, কারণ এটা হচ্ছে গুণোত্তর প্রগমনভুক্ত, সেজন্য গুণোত্তর প্রগমন
ভুক্ত। আচ্ছা, আমরা তো 9-10 এর সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা শিখেছিলাম, তাই না? আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে, অনেকে হয়তো নাও বুঝতে পারো এটা কেন এমনটা হয়েছে। গুণোত্তর ধারার ক্ষেত্রে কি লিখি আমরা? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এবং তৃতীয় পদ ভাগ তোমার দ্বিতীয় পদ, মানে পরবর্তী পদকে আগের পদে ভাগ করলে একটা মান পাওয়া যায়, সমান পাওয়া যায়। যেমন ধরো এটা দ্বিতীয় পদ না, ভাগ মানে তুমি এটা গুণ করে উল্টে যাবে, তাহলে আর বাই এটা কি আলফা আলফা, তাহলে আলফা আলফা কাটাকাটি যায়, তাহলে তুমি আর পাচ্ছ। সাধারণ অনুপাত যেটাকে বলি আমরা। এখন তৃতীয় পদ লেখো ভাগ প্রথম দ্বিতীয় পদ কত? আলফা। আবার আলফা আলফা কাটাকাটি করো আর পাবা। তাহলে এটা হচ্ছে তোমার গুণোত্তর কি ধারার নিয়ম অনুযায়ী একটা সাধারণ অনুপাত থাকবে। তো সেজন্য এটাকে মূলগুলোকে ভেবে লেখা। এখন বুঝতে পেরেছো আশা করি। এখন তুমি মূল ত্রয়ের গুণফল যোগফল যা যা বের করা সব বের করো। তো দেখো, প্রথমে মূলদের যোগফল বের করি। আলফা বাই আর প্লাস, আমি এ লিখতেছি বারবার, এটা আলফা হবে, আলফা প্লাস আলফা আর ইজ ইকুয়াল টু মূলদের যোগফল কি লেখে? মাইনাস একটা দিতে হয়, তারপর এক্স স্কয়ারের সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ। তাহলে কত পাচ্ছি এটা? এটা কত? 26 না? তাহলে 26/3, এটা তো কোনো কাটাকাটি যাবে না। আচ্ছা থাক, যা না গেলে না যাবে। তো আচ্ছা, এখানে আলফার মান তো বের করতে হবে, বের করার ওয়ে কি? আচ্ছা, আমি পাশে আরেকটা মান বের করি, মূল ত্রয়ের গুণফল বের করি। হ্যাঁ, এটা দিয়ে বের করা যাবে। আলফা বাই আর ইন্টু আলফা আর মানে হচ্ছে মূল ত্রয়ের গুণফল। তবে আমাদের তো আরেকটা বের করতে হয়, ওই দুটো করে তোমার গুণ করে যোগ করতে হয় না, ওইটা আর কি। তো আশা করি ওইটা লাগবে না এখানে, যদি লাগে তাহলে বের করবো। আগে এটা বের করি। এদিকে মূল ত্রয়ের গুণফল মানে তিনটা গুণ করলে সমীকরণটা কি এরকম লিখতে হয়, তোমার সূত্রটা মাইনাস লিখে ধ্রুবপদ -24 আর এক্স কিউবের সহগ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। আচ্ছা, এখানে কোনো কিছু কাটাকাটি যায়, এই যে আর এবং আর কাটাকাটি যায়, তাহলে এটা আলফা কয়টা? একটা দুইটা তিনটা না, তাহলে আলফা কিউব মাইনাস মাইনাসে প্লাস 24/3 কত হয়? 8 হয়। আর 8 মানে কি? 8 মানে হচ্ছে 2 কিউব। তাহলে বেস একই, পাওয়ার না বেস আছে, পাওয়ার সেম, তাহলে পাওয়ার চলে যাবে। আলফা ইজ ইকুয়াল টু 2 পাওয়া যাবে। এই তো এখন আলফা সমান 2 এ তুমি এখানে বসিয়ে দাও, তাহলে 2/r প্লাস 2 প্লাস 2r ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস 26/3। এখান থেকে তুমি এই যে 2 2 2 আছে না, তুমি 2 কমন নাও, তাহলে 1/r প্লাস 1 প্লাস r ইজ ইকুয়াল টু 26/3। তুমি 2 এটাকে পাশে নিয়ে যাও। আর একটা কাজ করতে পারো এখানে তুমি, আচ্ছা লাইন বাড়াই আর একটু, 1 + r ইজ ইকুয়াল টু 26, দুই এদিকে চলে আসলে 3-এর পাশে 3 গুণে 6 হয়ে যাবে। আর এখানে কি 1/r আর এখানে একটা r আছে, তাহলে তুমি যে 1টা আছে এখানে সেটাকে ওপাশে নিয়ে যাও, মাইনাস করো 6, 26 - 6, 26 থেকে 6 গেলে 20 ভাগ 6, কাটাকাটি করলে কত আসে তোমার? 2 দিয়ে ভাগ করো, তাহলে 10, নিচে হচ্ছে তোমার কত? 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 10/3 পাচ্ছ, কি সমান? আচ্ছা, এটাকে তুমি লসাগু বের করো, আর 1 + r স্কয়ার মানে কি? তুমি কি পাইছো? 1 + r স্কয়ার বাই r সমান 10/3 পাইছো। এখন তুমি আর গুণ করো, 3 সাথে 1 গুণ করলে 3 হয়, প্লাস 3 সাথে r স্কয়ার গুণ করলে 3r স্কয়ার হয়, ইজ ইকুয়াল টু 10 এর সাথে r গুণ করো 10r হয়। এখন তুমি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর বের করো, মিডল টার্ম 3r স্কয়ার, এটাকে বসানো -10r প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন এমন দুটো সংখ্যা নেবে যে দুটো যোগ বা বিয়োগ করলে মধ্যপদের সমান হবে এবং গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হবে। তাহলে কি নেওয়া যায়? এটা কত? -10 না? তাহলে 10 একে 10, 10 একে 10 হবে, 3 3 9। আচ্ছা 9 9, আচ্ছা 9 লেখা যায়, মানে -9 আর -r, দেখো মাইনাস মাইনাসে প্লাস, 9 একে 10, আবার গুণ করো 9 একে 9, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 3 9 প্লাস মিলে গেছে। তাহলে এটা এভাবে বের করা যায়। আর তুমি যদি এগুলো বের করতে না পারো তাহলে ক্যালকুলেটর নিয়ে তুমি এক কাজ করি, দেখা আমি একটু দেখাই তোমাদেরকে কিভাবে করবা। ইকুয়েশন বোর্ডে যাবা, মোট একবার দুইবার তিনবার যাবা, ইকুয়েশনে যাবা, 1 আছে 1 ক্লিক করো,
রিপ্লাই বাটনে ক্লিক করলে ডিগ্রি চলে আসবে। যেহেতু এটা 2 ঘাত বিশিষ্ট, একটু 2 দাও, মান বসাও। এখানে কত 3 না, একটা 3 আর স্কয়ার না, তাহলে 3 বসাও। -10, বি এর মান -10 বসাও। কই দেখা তো যাচ্ছে না, কই রাখতেছি। তারপর সি এর মান তুমি 3 বসাও, এই যে এখানে 3 আছে না, 3 বসাও। তাহলে কত পাবা? একটা 3 পাবা, ও আরেকটা 0.3 আসছে, তার মানে একটা ভগ্নাংশ আসবে আমাদের। তো তুমি তো একটা 3 পেয়েছো, +3 পেয়েছো না, +3 পেলে তুমি -3 বসাবা। সেক্ষেত্রে তোমার নিচ থেকে ম্যাথেটে কর উপর আসতে হবে। আচ্ছা যাই হোক, আমরা উপর থেকে করে যাই, যেহেতু আমরা এটা ইজি বুঝতে পারছি। 3 আর কমন দিলে কি থাকে? আর -3 থাকে। এখানে -1 কমন নিলে আর -3 থাকে। এখন কমন কোনটা? আর -3 কমন নাও, তাহলে বাকি কি থাকলো? 3 আর -1 ইজ ইকুয়াল টু 0। তো এখানে আর মান কয়টা? একটা 3 পাচ্ছ, আর একটা কি? আর এর মান 3 আর ইজ ইকুয়াল টু 1 না, তাহলে আর এর মান কত? 1/3 পাচ্ছ। তোমরা একটা ভেঙে লিখবা আর কি, তোমরা একটু ভেঙে লিখবা। এখন তুমি তো আর এর মান পেয়ে গেছো, তোমাকে কি প্রশ্নে কি বের করলো, কি বের করতে বলা হয়েছে দেখো তো? সমীকরণের সমাধান করো, মানে তোমার এক্স এর মানগুলো বের করতে হবে। কিসের মান? এক্স এর মান। এক্স এর মান কয়টা? 3টা পাবা, মানে মূল 3টা কি কি? একটা হচ্ছে আলফা বাই আর, একটা আলফা, একটা আলফা আর। এখন তুমি তো আলফার মান জানো, যেটা কিনে 2, আর এর মান পাইছো একটা 3, একটা 1/3। তো তোমার আনসার শেষ। আমি তো একটা পেপার খালি রেখে গেছি, আমি ভাবছি হবে না, একটু তো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি যে খালি আছে আমি ও পেজে লিখি, ক্লিয়ার করে লিখি। এখন আর এর মান যদি 3 হয়, এই যে আর এর মান 3 হলে তুমি মূল কয়টা লিখছো? 3টে লিখছো না? ফলে তুমি মূলত্র লিখছো একটা হচ্ছে আলফা বাই আর, একটা আলফা, একটা আলফা আর, এই 3টেতে পাইছো। তাহলে মান বসাও। 2 এর মান, আর সরি আলফার মান হচ্ছে 2, আর এর মান 3, তাহলে একটা 2/3 পাইছো। আর আলফার মান 2 পাইছো, আলফা আর না, আলফার মান 2 পাইছো, আর এর মান 3 পাইছো, তাহলে 3 গুণ কত হয়? 6 পাইছো। তাহলে মূল 3 কি কি? 2/3 কি কি? মূল 3টি যথাক্রমে 2/3, 2 আর একটা 6। কখন? যখন নাকি আর মান 3। বাট তুমি তো এখানে আর মানে 1/3 একটা পাইছো, 1/3 একটা পাইছো না এখানে, এখন 1/3 বসাও। আবার আর ইজ ইকুয়াল টু 1/3 হলে মূল ত্রয় আলফা বাই আর ইজ ইকুয়াল টু আলফার মান 2 আর মান 1/3। তাহলে পাশাপাশি লিখে উল্টাই দাও, তাহলে কত পাবা? 6 পাবা। আর একটা হচ্ছে আলফা, আলফার মান কত? 2। একটা হচ্ছে আলফা আর, আলফার মান 2 আর মান 1/3, তাহলে কত? 2/3। তাহলে কি কি পাচ্ছ? এখন তুমি এখানে একটু সাজাই লিখো, সাজাই লিখলে কি হয়, মানে ছোট বড় একটু সাজাই লিখবে আর কি। 2/3 সবার ছোট লিখছি আমি, এটা 1, আচ্ছা গুণ করছি। তাহলে 2/3 একটা পাইছে, তারপরে যে 2 একটা পাইছে, তারপর এখানে 6 একটা পাইছে। ঘুরে ফিরে তুমি সেম পাবো দুটাই, এই যে এটাও এটাও সেম পাবা, ঘুরে ফিরে একই আসবে। তাহলে সমীকরণের মূলগুলি যথাক্রমে 2/3, 2, 6, এগুলো তুমি একটু থিওরি লিখে দিও, হয়ে যাবে। এখন আসি 3 নম্বর কোয়েশ্চেন। এটা হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত। প্রশ্নটা একটু তোমরা খাতায় তুলে নাও। তোলা শেষ? আচ্ছা, তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে তোমার 8x³ মাইনাস 36x² প্লাস 12x প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলত্রয় সমান্তর প্রগমভুক্ত হলে মূলগুলি নির্ণয় করো। সমীকরণটি লিখি, 8x³ মাইনাস 36x² প্লাস 12x প্লাস 22x প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। এটা আমি 1 নং সমীকরণ লিখি। দাঁড়াও আমি একটু পানি খাই। আচ্ছা, তো
তো এখানে এখানে এটা কি সমান্তর প্রগমনমুক্ত, তুমি এখানে ইচ্ছা মতো মূলত্রয় যথাক্রমে আলফা বিটা গামা লিখতে পারবা না। গুণোত্তর হলে যেমন তুমি আলফা বাই আর কমা আলফা আর লিখেছো, এখানেও ঠিক সেম অন্য কিছু লিখতে হবে। এখন কি লিখতে হবে সেটা হচ্ছে কথা। তো আসো ভাই লিখি 1 নং সমীকরণের মূলত্রয় যথাক্রমে, এখানে নিচে করে লিখি, একটা হচ্ছে তোমার এ, আরেকটা হচ্ছে এ প্লাস ডি, আর একটা হচ্ছে এ প্লাস 2d। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া আপনি এখানে এ এ প্লাস ডি এ প্লাস 2d কেন লিখেছেন, কেন লিখেছেন প্রশ্ন হতে পারে না? অবশ্যই হতে পারে। তো তোমরা যদি আমাকে ওই কোয়েশ্চেনটা করো আমি সুন্দর মতো একটা আনসার দিয়ে দিব। তোমরা ক্লাস 9-10 কি শিখেছো? সমান্তরাল ধারা শিখেছো না? ওখানে লেখা আছে না তোমার সাধারণ অন্তর, তোমার সাধারণ কি অন্তর ডি ইজিক্যাল কি লিখতা, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় বিয়োগ প্রথম, আমি এভাবে লিখি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ বা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, ওইভাবে লিখতে না? এখানে ঠিক সেম, এ প্লাস ডি হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস এ হচ্ছে তোমার কি প্রথম পদ, মাইনাস করে এ কাটাকাটি যাবে তাহলে ডি থাকবে। এরপর আসো তৃতীয় পদ কি এ প্লাস 2d মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস ডি এ কাটাকাটি যাবে 2d থেকে ডি গেলে ডি থাকে, তাহলে ডি এটি কি সাধারণ অন্তর না? হ্যাঁ সাধারণ অন্তর, ওই কাজটাই করেছি এখানে। এখন বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন তুমি মূল তিনটা তো পেয়ে গেছো, এখন এগুলো বের করতে হবে, মূল তিনটা বের করতে হবে। তো বের করো আমাদের জাতীয় সূত্র, মূলত্রয়ের যোগফল মূলত্রয়ের গুণফল যা যা বের করতে হয় আর কি। তো আসো মূলত্রয়ের যোগফল বের করি। মূলত্রয়ের যোগফল হচ্ছে, তুমি অবশ্যই লেখাগুলো লিখি, মূলত্রয়ের যোগফল যা যা লেখা দরকার তা লিখে, আমি ম্যাথ করতেছি জাস্ট। মূলত্রয়ের যোগফল হচ্ছে তোমার মাইনাস বি বাই এ অথবা এক্স স্কয়ার সহগ মাইনাস এক্স স্কয়ার সহগ বাই এক্স কিউব এর সহগ, তাহলে মাইনাস দাও একটা। তো এখানে এটা এক্স স্কয়ার সহগ কত -36, আর এক্স কিউবের সহগ হচ্ছে কি 8, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, উপরে 36 নিচে 8 কাটাকাটি যায়, তোমার কত দিয়ে যাবে 4 দিয়ে কাটাকাটি যায়, তাহলে 4 নং 36, 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে কত 9/2। এখন আসো এখানে এ কয়টা, এখানে একটা দুইটা তিনটা, তাহলে 3a, আর ডি কয়টা দুইটা না, ডি আর 2d কত হয় যোগ করলে 3d সমান 9/2। তো 3 কমন নাও, তাহলে a প্লাস ডি সমান কি লেখা যায় 9/2, 3 এদিকে এপাশে নিয়ে ফেলো 9/6, 9/6 কে আবার কি লেখা যায়, তুমি 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 3 দুগুণে 6, সুতরাং a প্লাস ডি সমান তুমি পাচ্ছ 3/2। এটা একটা সমীকরণ হতে পারে, ধর এটা 2 নং সমীকরণ। এখন তুমি কি করবা, মূলত্রয়ের গুণফল বের করি। মূল মূলত্রয় তাহলে a ইন্টু a প্লাস ডি ইন্টু a প্লাস 2d, মূলত্রয়ের গুণফল হচ্ছে তোমার সি বাই এ, সি বাই, আচ্ছা তুমি এগুলো না বুঝতে পারো আমি বলি, এটাকে আমি মনে মনে এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে সি, এটাকে ডি ধরছি, বুঝছো এবার? তাহলে সি বাই এ, সি বাই এ মানে হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই, ও দুঃখিত, এটা তো মূলত্রয়ের গুণফল, তাহলে ডি বাই মাইনাস ডি বাই এ হবে, তাহলে এটা কত মাইনাস একটা দাও, এটা ডি কত 21 না 21, আর এটা এক্স কিউবের সহগ হচ্ছে 8, তাহলে -21/8। আচ্ছা এখন কি করা যায়, কি করা যায়, এটাকে a ইন্টু এটা তিনটা গুণ করতে হবে, গুণ করলে কি হয়, এখানে আমরা আবার a প্লাস ডি এর একটা মান পাইছি, ও হয়ে গেছে তো এ, তো এটা কি a প্লাস ডি না, এটাকে তুমি a প্লাস ডি লিখতে পারো, তাহলে এখানে ডি আরেকটা রয়ে গেছে না, ডি আরেকটা লেখো -21/8, বা a ইন্টু a প্লাস ডি এর মান কত পাইছো 3/2 পাইছো না, 3/2 লেখো, আর এখানে এটা কি a প্লাস ডি ডি, আর a প্লাস ডি মানে হচ্ছে, এখানে তো ভেজাল হতে পারে মনে হয়, এখানে আবার ডি একটা রয়ে গেছে না, এটা তো সমস্যা করবে। চেক কাজ করি, এ প্লাস ডি ডি, এখানে এক
একটা এ প্লাস ডি, ডি একটা থেকে যাবে। এখানে আমি এর মানটা বের করতে চাচ্ছি, এ বের করতে চাইলে তো ডি থাকতে পারবে না, তাই না? আচ্ছা দাঁড়াও, এটা কি এ না? তাহলে এটাকে আমি টু এ বানাই, এটাকে টু এ বানাই, এটা টু ডি না, টু ডি লিখি। তাহলে দেখো, টু এ প্লাস টু ডি, এখানে ছিল এ প্লাস টু ডি, আমি এখানে একটা এ বেশি লিখছি, তাহলে একটা এ লিখি। আচ্ছা কেন আমি এই কাজ করতেছি সেটা একটু বলি। আমি এখান থেকে এর মানটা বের করতে চাচ্ছি। এ এর মান বের করতে গেলে তো আমার ডিটা লাগবে না, ডি থেকে গেলে তো সমস্যা, আবার উল্টো একটা সমীকরণ বের হয়ে যাবে। তাও হবে, তুমি সেক্ষেত্রে তোমার ইয়ে করতে হবে আর কি, তোমার অপনের পদ্ধতির মাধ্যমে যোগ বিয়োগ করে বের করতে হবে। তো আমি এখানে ডি এটিকে দূর করতে যাচ্ছি মেইনলি। আচ্ছা এখান থেকে তুমি টু কমান নাও, তাহলে এ প্লাস ডি থাকবে, আর এখানে একটা মাইনাস এফ পরে থাকবে। সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করো, -21/8 বা এ 3/2, 2 ইন্টু এ প্লাস ডি এর মানে হচ্ছে 3/2 মাইনাস এ সমান -21/8 এ 3/2। দেখো এখানে 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে কি থাকে, 3 মাইনাস এ থাকে সমান -21/8। তাহলে এখানে এটা কি, আচ্ছা 2 এটাকেও বেশি নিয়ে যাও, তাহলে 3 এ 3 মাইনাস এ, এটা গুণ হয়ে যাবে না, 21 21 গুণ যে কত হয়, 42 হয় নাকি, 42 না, 21 দুগুণে 42 তো। তারপরে আচ্ছা এর সমান তো লেখা যায়, এই যে 3 এটাকে নিচে লিখে ফেলো আবার 3, মানে 3/2 এটাকে আমি ওই পাশে নিয়ে গেছি, 2/3 হয়ে গেছে। গুণ করে 3 এর সাথে গুণ করে 3 এ, আর গুণ করলে কি হয়, স্কয়ার হয়। আর এখানে কাটাকাটি করো, 3 8 24 8। আচ্ছা এটা 8 তো, আর এটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয় না, 4 2 দিয়ে ভাগ করে, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 21 হয়। আবার এটা 3 না, 3 না, এটা 3 হলে 3 এর নাম 3 18, 3 7 21, তাহলে এটাকে তুমি 7 পাচ্ছ। তাহলে ফাইনালি কি পাচ্ছ, -7/4 পাচ্ছ। এখন তুমি এখান থেকে মিডল টার্ম করে এর মানটা বের করতে পারবা, পারবা না? অবশ্যই পারবা। 4টাকে বেশি নিয়ে ফেলে 3 4 কত হয়, 12 এ 4 এ স্কয়ার -7। একটু সাদা লিখি, আচ্ছা দাঁড়াও, সমান -7 আর কি, -7কে বেশি নিয়ে ফেলি, একটা কমন নিয়ে ফেলি। আচ্ছা তার আগে আনি 12 এ -4 এ স্কয়ার প্লাস 7 হবে সমান 0 হবে। এ স্কয়ার আগে এটা কি, মানে 4 এ স্কয়ার সহগ কত, মাইনাস না, এটা মানে এ স্কয়ার সহগ -4 আর কি। তো এটা তো ভেজাল হয়ে গেছে, তাহলে আমি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে 4 এ স্কয়ার থাকে, মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে আর কি। তাহলে আমি এটা পাইছি। এখন -1কেও পাশে নিয়ে যাও, তাহলে কি পাবা, 4 এ স্কয়ার -12 এ -7 = 0। ঠিক আছে, তো হয়েছে। এখন আমার আর তেমন কিছু লাগবে না, এখন এখান থেকে এর মানটা বের করলে হচ্ছে। এমন দুটো সংখ্যা নাও যে দুটো যোগ বা বিয়োগ করলে -12 হবে এবং গুণ করলে 4 7 28 মানে -28 হবে। তো এখন তুমি চাইলে সেটা ক্যালকুলেটরও করতে পারো, তবে এটা দশমিক আসার চান্স একটু বেশি। এটা কি 4 7 28 না, 28। তাহলে 28 গুণনীয়ক বের করে 1 × 28, 2 ইন্টু তোমার 14 2 গুণ কত হয়, 28 হয়। হয়ে গেছে, মিলে গেছে। তো এই 14 থেকে 2 গেলে কত, 12 না? আবার এখানে -12 আছে, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, -14 এ লিখে +2 এ লিখতে হবে। আর 14 দ্বিগুণ কত হয়, 28 না, -28, 4 সাথে 28, এই যে প্লাস আছে মাইনাস, মিলে গেছে। এখন তুমি এখান থেকে কি কমন নিবে, এখান থেকে তুমি 2 এ কমন নাও, 2 এ কমন নিলে থাকে এখানে 2 মাইনাস 7 দ্বিগুণে 14 প্লাস 2 কমন নাও, না 1 কমন নিতে হবে নাকি, এ কমন ভেজাল না, এখানে 2 এ হবে, তো 1 কমন নাও, 1 কমন নিলে কি থাকবে, 2 এ -7 থাকবে। তাহলে এখানে 2 এ -7, এখানে 2 এ -7, 2 এ -7 কমন নাও, কমন নিলে কি থাকে, 2 এ + 1 থাকে।
এখন তুমি এখান থেকে এর মানটা বের করো, একটা পাবা 7/2 আর একটা পাবা মাইনাস এর সমান কত পাবা -1/2। তো আশা করি একটু বুঝতে পেরেছো। এখন তুমি এর মানটা কোথায় বসাবা, এর মানটা এখানে বসাবা, আবার a প্লাস ডি এখানে বসাবা, a প্লাস 2d এখানে বসাবা। আচ্ছা ওয়েট ওয়েট, আমরা কি ডি এর মানটা পেয়েছি? পাইনি তো। এখন ডি এর মান বের করতে হবে না? এই যে এখানে তুমি কি লিখছো দেখো, a প্লাস ডি সমান 3/2। তুমি এখানে এর মানটা বসালে ডি এর মানটা কিন্তু পেয়ে যাবা, বুঝছো? এর মানটা বসালে এর মান দুটো পাইছো না, তাহলে ডি এর মান কয়টা পাবা? ডি এর মানও দুটো পাবা। কয়টা পাবা? দুটো পাবা। আচ্ছা আমি একটু করিয়ে দিই, অনেকে আবার করতে পারবো না। ধরো এর সময় -1/2 ফলে a প্লাস ডি সমান কত পাইছে এখানে 3/2, বা এর মান কত -1/2 না? আচ্ছা দেখ ডি সমান লিখি, ডি সমান 3/2 মাইনাস এ, তাহলে 3/2 এর মান হচ্ছে -1/2, তাহলে -1/2, তাহলে 3/2 মাইনাস হচ্ছে প্লাস হাফ। তাহলে এটা তুমি 2 লসাগু নাও, উপরে 4 হবে, 4/2 হলে 2 হবে, তাহলে ডি এর মান কত পাচ্ছ? 2 পাচ্ছ। এখন তুমি a প্লাস ডি বের করো। a প্লাস ডি মানে কত? a প্লাস ডি মানে একটা পদ পাইছো না, মানে তোমার কি কি বের করতে হচ্ছে এখন? a প্লাস ডি, a প্লাস 2d এই তিনটা মূল তোমার, এই তিনটা বের করতে হচ্ছে। এ তো পেয়ে গেছো, একটা হাফ মানে -1/2, মানে a প্লাস ডি বসাও। এর মান হচ্ছে -1/2, ডি এর মান কত পাইছো এখানে? 2 পাইছো। তাহলে 2 থেকে হাফ গেলে কত হয়? 2 বসাও, -1 2 গুণে 4, তাহলে 3/2 পাচ্ছ। তো আমি এটা এখানে অলরেডি বের করা আছে। আচ্ছা ঠিক আছে, আবার নতুন করে বের করছে, সমস্যা নাই। তাহলে এখন a প্লাস 2d বের করতে হবে, a প্লাস 2d। তাহলে এর মান হচ্ছে -1/2 প্লাস এটা 2, ডি এর মান কত? ডি এর মান কত পাইছি? 2 পাইছি, তাহলে 4। তাহলে তোমার এটা লসাগু 2 নাও, -1 2 গুণ 4 4 গুণ 8, তাহলে 7/2 পাচ্ছ। কত পাচ্ছ? আচ্ছা কোথাও কোথাও ভুল হয়েছে? 2 2, ঠিক আছে 7/2। তাহলে এখন আমি এর মান -1/2 বসায় তিনটা মূল বের করতে পেরেছি। এখন এর মান কত বসাবা? 7/2 বসাবা। এর মান 7/2 হলে a প্লাস ডি বের করো। এখান থেকে তুমি ডি এর মানটা বের করো। তো ডি সমান কি 3/2 মাইনাস এ, 3/2 এর মান কত? 7/2 না? 7/2 বসাও, তাহলে 2 লসাগু নাও, 3 থেকে 7 গেলে কত হয়? -4 না? তাহলে কত পাচ্ছ? -2 পাচ্ছ। তাহলে এখানে ডি এর মান কত? -2 পাচ্ছ। এখন তাহলে তোমার এর মানও পেয়েছো, a প্লাস ডি এর মানও পেয়েছো। এখন তুমি a প্লাস 2d বের করবা। a প্লাস 2d এর মান হচ্ছে 7/2 প্লাস 2, ডি এর মান হচ্ছে -2। তাহলে 7/2 প্লাস মাইনাস 2 দুগুণে 4, 2 হর দিবে লব দ্বিগুণ, 7 মানে 4 7 28, 28 থেকে 7 গেলে কত হয়? 4 দুগুণে 4, সরি 4 দুগুণে 8 না হয় এটা। আচ্ছা 7 থেকে 8 গেলে কত? 7 থেকে 8 গেলে -1, তা -1/2 পাচ্ছি, -1/2 -1/2 নাকি? তাহলে একটা কি কি পাইছি এখানে? 7/2 পাইছি। আচ্ছা এগুলো একটু লিখে, 7/2 পাইছি, আরেকটা পাইছি 3/2, আরেকটা পাইছি কত? -1/2। আবার এখানে আসো তো, এখানে কি কি পেয়েছি এখানে কম্পেয়ার করি জাস্ট। একটা -1/2 পাইছি, আরেকটা 3/2 পাইছি, আরেকটা 7/2 পাইছি। তাহলে হয়ে গেছে। এখন তুমি একটু সাজায় লিখলে হয়ে যাবে। তাহলে আমাদের সমান্তর প্রগমনভুক্ত যদি এরকম কোয়েশ্চেন আসে কিভাবে সলভ করতে হয় সেটা শিখে বলছি। এখন তোমাকে যদি সমীকরণটা একটু চেঞ্জ করে দেয় তাহলে তুমি এই প্রসেসই করবা, যে যে স্টেপগুলো আমি মানে যে স্টেপ ভাবে করেছি তুমি ওইভাবে ফলো করলে হয়ে যাবে, ঠিক আছে? এখন কত নম্বর কোয়েশ্চেন দেখি? 4 নম্বর কোয়েশ্চেন। প্রশ্নটা তোমরা একটু খাতায় তুলে নাও। দেখো সলিউশন করি এটা। l(x² + mx + n = 0, l(x² + mx + n = 0
এটাকে আমি 1 নং সমীকরণ দিই। তারপর nx স্কয়ার প্লাস mx প্লাস l ইজ ইকুয়াল টু 0। কি দুটো সেম হয়ে গেল? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। প্রশ্ন বলা হয়েছে কি সমীকরণ দ্বয়ের একটি মাত্র সাধারণ মূল থাকলে, মানে এমন একটা মূল থাকবে যেটা দুইখানে থাকবে, এখানে থাকবে এখানে থাকবে, তাহলে m কে l ও n এর মাধ্যমে প্রকাশ করো। তার মানে এটা হচ্ছে m সমান কত সেটা বের করতে বলা হয়েছে। এখন m সমান কত সেটা বের করব। তো তার আগে কি লিখবো? সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূলকে আমরা আলফা বা তুমি যে কোনো একটা কিছু একটা ধরে নিতে পারো। তো আমি আলফা ধরি। সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা হলে, আচ্ছা সমীকরণের মূল যদি একটা আলফা হয় তাহলে এগুলো মানে এক্স এর জায়গায় আলফা দিয়ে সিদ্ধ করবা না? তাহলে যেখানে এক্স থাকবে সেখানে কি বসাবা? যেখানে এক্স থাকবে সেখানে আলফা বসাবা। তাহলে এল আলফা স্কয়ার প্লাস এম আলফা প্লাস এন ইজ ইকুয়াল টু 0 পাবা। আর একটা হচ্ছে এন আলফা স্কয়ার প্লাস এম আলফা প্লাস এল ইজ ইকুয়াল টু 0 পাবা। তাহলে তুমি আর দুটো সমীকরণ পেয়েছো, একটা 3 নং দাও আর একটাকে 4 নং দাও। এখন কি করবা? এখন বজ্রগুণ করবা, মানে 3 ও 4 হতে বজ্র গুণন, বজ্র বা 3 ও 4 কে বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করে পাই। এখন বজ্র গুণন কিভাবে করে তোমরা 9-10 এ অলরেডি শিখে এসেছো, যে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতি, ঠিক আছে? ওই বজ্র গুণন ওইটাই করবে এখন। আচ্ছা যারা জানো না তারা দেখে নাও। প্রথমে যে কাজটি করবা, এভাবে 3টা দাগ দিবা সমান দিয়ে। এটা কি আলফা না? আলফা স্কয়ার আলফা, তারপর ধ্রুবপদ। তাহলে উপরে আলফা স্কয়ার দাও, আলফা দাও আর একটাকে 1 দাও। তারপরে কি করবে? মাঝখানে একটা মাইনাস দিবে। এরপর কি করবা? এই যে যখন তুমি আলফা স্কয়ার ধরবা, আলফা এই পুরোটা বাদ যাবে, আলফা সংবলিত যে পদ আছে ওটা পুরোটা বাদ যাবে, এবং উপরে এবং নিচে গুণ করবা। এম এর সাথে এল গুণ করলে কি হয়? এম এল। এখন এন এর সাথে এম গুণ করো, তাহলে এম এল। এখন আলফা হলে আলফাটা বাদ যাবে, বাকি যে টার্মগুলো থাকবে সেগুলো গুণ করবা, মানে সহগগুলো গুণ করবা মেনলি। এন এন গুণ করো, এন স্কয়ার পাবা। এল এল গুণ করো, এল স্কয়ার পাবা। এখন 1 মানে হচ্ছে ধ্রুবপদ, তাহলে এটা বাদ। আবার উপর থেকে গুণ, এল এম গুণ করো, তাহলে এল এম বা এম এল। তারপরে এম এবং এম গুণ করো, তাহলে পাবা এম এল। এখন কি করবো দেখো তো, কি কমন যায় এখানে? এখানে এম কমন যায় না? তাহলে এল মাইনাস এম থাকে, আলফা। তো দেখো এটা এল মাইনাস এন, তাহলে এটা হচ্ছে এন মাইনাস এল স্কয়ার, তাহলে এটা উল্টো হয়ে গেল না? তাহলে এখান থেকে মাইনাস কমান নাও, এল স্কয়ার মাইনাস এন স্কয়ার হবে সেক্ষেত্রে 1। এখান থেকে তুমি এম কমান নাও, এল মাইনাস কি কমান নিচ্ছি? এম, তাহলে এল মাইনাস এন থাকবে। এখন আসো আলফা স্কয়ার দাও, এম লেখো, এল মাইনাস এন লেখো সমান আলফা মাইনাস এল মাইনাস এল স্কয়ার মাইনাস এন স্কয়ার, মানে হচ্ছে তোমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা। এখন দুই পাশে কি আছে দেখো তো, তিন পাশে দেখো, তিনটা দেখো, তিনটাই এল মাইনাস এন, এল মাইনাস এন, আবার এখানে এল মাইনাস এন, তাহলে এল মাইনাস এন বাদ যাবে, এল মাইনাস এন বাদ যাবে, এল মাইনাস এন বাদ যাবে, তাহলে বাকি কি থাকবে? বাকি থাকবে এল স্কয়ার বাই এম। তোমরা আবার পরীক্ষা কেটে দিও না, এগুলো আমি তোমাদের বোঝার সুবিধাতে দিচ্ছি। আলফা বাই এল প্লাস এন সমান 1 বাই এম। এখন তুমি এটা সমান একটা সমীকরণ ধরবা, তাহলে ধরি আলফা স্কয়ার বাই এম ইজ ইকুয়াল টু আলফা বাই মাইনাস এল প্লাস এম। এখানে আলফা স্কয়ার না, এখানে আলফা না, তাহলে আলফা আলফা বাদ দাও, তাহলে এখানে আলফা থাকবে, নিচে এম থাকবে, আর এখানে 1 হবে, এখানে তোমার ব্র্যাকেট থাকবে মাইনাস এল প্লাস এন। তোমার আলফার মানটা বের করতে হচ্ছে নাকি? আলফার মানটা বের করো, তাহলে এম টু উপরে চলে যাবে, এম বাই মাইনাস এল প্লাস এম। এখন তুমি কি করবা? এই দাঁড়াও আমি পেন্সিল চেক, কালার পেন পেন্সিল, এটা সমান একটা সমীকরণ ধরবে, এটা সমান এটা নিয়ে একটা ধরবে হয়, অথবা আর কি এখানে লিখি আলফা বাই
মাইনাস এল প্লাস এম ইজ ইকুয়াল টু 1/m, বা আলফা সমান কি পাবা মাইনাস এল প্লাস এম, এটা উপরে চলে যাবে, এমটা নিচে চলে আসবে। আর এখানে তুমি আলফা সমান কি পেয়েছো, আলফা সমান তুমি পেয়েছো এম বাই মাইনাস এল প্লাস এম পেয়েছো, সমান এখানে মাইনাস এল প্লাস এম, নিচে হচ্ছে এম। এখন তুমি আর গুণ করো তো, এম এম গুণ করলে কি হয় এম স্কোয়ার হয়, সমান মাইনাস এম গুণ করলে প্লাস এল এম গুণ করলে এল প্লাস এম হোল স্কোয়ার, তাই তো। এখন তুমি এম স্কোয়ার না, এটা ওপাশে গেলে রুট হবে না, তাহলে প্লাস মাইনাস আনসার কি হবে এল প্লাস এম হবে। দেখে দাও, এটা হচ্ছে আনসার। তাহলে আনসার আমি একটু নিচে দেখা যাচ্ছে না, বড় করে লিখি, এম সমান প্লাস মাইনাস এল প্লাস এম, এটা হচ্ছে তোমার আনসার। তো এখন আসি, এই যে এখানে এটা তুমি তোমার দেখতে হবে এখানে কি বলা হয়েছে, একটি মাত্র সাধারণ মূল থাকলে, দেখা তো যাচ্ছে না, একটি মাত্র সাধারণ মূল থাকলে তোমাকে প্রশ্ন যদি এই লাইনটি দেওয়া থাকে তাহলে তোমার এই প্রসেস অনুযায়ী করতে হবে, বুঝছো? তো বুট কোয়েশ্চেন করতে গেলে তুমি এরকম অনেক অনেক ম্যাথ পাবা, ভাইয়া যেভাবে করেছি তুমি ওইভাবে করার চেষ্টা করবা, মিলে যাবে, ঠিক আছে। এখন 5 নম্বরের কোয়েশ্চেনে যাই। 5 নম্বর কোয়েশ্চেনটা কি, 5 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে 4x² মাইনাস 7x প্লাস 3 মূলদয়, এই সমীকরণের মূলদয় নাকি পি কমা কিউ হলে 1/p³ প্লাস 1/q³ মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো, ঠিক আছে। এখন তুমি যখন প্রশ্ন সলভ করবা বিভিন্ন, তখন তুমি এখানে পাবা কি কি 1/p প্লাস 1/q মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, বা 1 প্লাস পি আর একটা 1 প্লাস কিউ মূল বিশিষ্ট সমীকরণ, অথবা 1 মাইনাস পি 1 মাইনাস কিউ, বা 1/p² 1/q², ঠিক আছে, বা 2/p², 2/q², অনেক মানে অনেকভাবে তুমি কি বের করতে পারবা, সমীকরণ বের করতে পারবা। তো ভাই একটা করাই দিই, আর বাকিগুলো তোমরা নিজেরা পারবা। তাহলে দেখো 4x² মাইনাস 7x প্লাস 3, তাই না? এখন এখানে মূল তোমাকে বলা হয়েছে কি পি এবং কিউ, এটাকে আমি একটা সমীকরণ ধরি, 1 নং সমীকরণ। এখন লেখো 1 নং সমীকরণের মূল্য কি কি, পি এবং কিউ, বা মূল্য যথাক্রমে তুমি যত সুন্দরভাবে লিখতে পারো লিখিও, মনের মাধুরী মিশিয়ে লিখিও, সমস্যা নেই। তো লেখো মূলদ্বয়ের যোগফল পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই x² এর সহগ মাইনাস এম প্লাস 7/4, এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ, আর কি এটা কি সি, এটা কি এ ধরি, মানে এটা এ, এই যে মাইনাস সহ এটা হচ্ছে বি, এটা সি, তাহলে সি বাই এ হলে এটা 3/, কত পাচ্ছ 4 পাচ্ছ। এখন তোমাকে বের করতে বলা হয়েছে যে 1/p³ প্লাস 1/q মূল বিশিষ্ট সমীকরণ। তো ভাই একটা প্রথমে দেখিয়েছিলাম, একটু আমরা ব্যাকে যাই, এই যেটা তোমাকে দুটি মূল দেওয়া আছে মনে করো, এই যে একটা দুইটা, তাহলে সমীকরণ কিভাবে বের করতে হয়, এই যে নিচের লাইনটা, তোমার যদি এটা মনে থাকে তাহলে তুমি হাজারো ম্যাথ দাও, ফোরেন করুক সমস্যা নেই, তুমি পারবো, গ্যারান্টি আমি দিচ্ছি। x² মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, মুখস্থ হয়েছে ভাইয়া? তাহলে পিস্টল উঠাচ্ছি। আচ্ছা, তাহলে এখন তোমার দুটো কাজ করতে হবে, একটা মূলদের যোগফল আর একটা হচ্ছে মূলদের গুণফল। তাহলে মূলদের যোগফল বের করি, তাহলে 1/p³ প্লাস 1/q³ 1/p³ প্লাস 1/q³ সমান p³ আর q³ লসাগু নাও, তাহলে p³ ইন্টু q³ হবে, উপরে হরযোগ লব দিয়ে গুণ করলে p³ প্লাস q³ প্লাস p³ হবে, একটু সাজাই লিখি p³ প্লাস q³ নিচে p³ হোল কিউব দিই। এখন দেখো এখানে তুমি একটি সমীকরণে ফেলতে পারবা, a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর এখানে কি এটা p³ হোল কিউব না, বসাই দাও। এখন তুমি এখানে মান বসাও, মান কোথ থেকে বসাবো ভাইয়া, এই যে তুমি এখানে বের করছো না p প্লাস কিউ মান কত, p প্লাস কিউ মান হচ্ছে 7/4, তাহলে 7/4 বসাও, কিউব দাও মাইনাস 3, p/q না, p/q মান কত পাইছো 3/4 পাইছো, 3/4 ইন্টু p প্লাস কিউ না, তাহলে 7/4, নিচে আসো p/q হচ্ছে 3/4, কিউব দাও। এখন তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তো এখন অনেক বড় হয়ে যাবে,
কি করা যায় বলো? দেখো এখানে 4 কিউব, এখানে 4 কিউব, তাহলে 4 কিউব কাটাকাটি যাবে, তাই না? নাকি? তো এগুলো কি হবে? এগুলো তো মিলবে না তাইলে। আচ্ছা এক কাজ করো, আম, সবগুলোকে 4 কিউব দ্বারা গুণ করো। তাহলে 4 কিউব দ্বারা গুণ করলে, আমি মুখে মুখে বলতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি এখানে 4 কিউব দিয়ে গুণ করো, তাহলে 4 কিউব কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকবে 7 কিউব মাইনাস 3 3 9 না, 9 বসাও। 4 কিউব দিয়ে গুণ করতেছো কিন্তু তুমি, তাহলে এখানে 4 কিউব ইন্টু নিচে 4, তাহলে তিনটা উপরে একটা নিচে, তার উপরে আর থাকবে দুইটা, তার মানে কি 4 স্কয়ার না? 4 স্কয়ার। তো 4 স্কয়ার হলে কত হবে? 7 কত হয়? 64 না? তাহলে 3 3 4, দাঁড়াও আমি ভেবে লিখি। 3 3 তো, আর এখানে 4 স্কয়ার হলে 7 কত হয়? 16 হয়। ও দুঃখিত, দাঁড়াও দাঁড়াও, এখানে তো আরেকটা আছে। এটা তো পুরোটা একসাথে, এই যে 3 পি কিউ পি প্লাস কিউ না, একসাথে না? তাহলে 4 4 হলে 4 স্কয়ার, তুমি 4 কিউব দিয়ে গুণ করতেছো, তাহলে উপরে একটা মাত্র 4 থাকবে, তাহলে 3 ইন্টু 7 তো, আর একটা 4 থাকবে, হয়েছে। আর এখন তুমি দেখো, উপরে তুমি 4 কিউব দিয়ে গুণ করছো, এখন নিচে 4 কিউব দিয়ে গুণ করো, উপরে গেলে নিচে করতে হবে না? তাহলে 4 কিউব চলে যাবে, 3 কিউব থাকবে। এখন ক্যালকুলেশন করলে কি হয়? 7 কে কিউব করো, 7 কে কিউব করলে কত? 343 মাইনাস গুণ করে এগুলো সব 3 3 গুণ 3 গুণ 7 গুণ 4, তাহলে 252। আর 3 কে কিউব করলে কত হয়? 27 পাও। তাহলে মাইনাস করো, 3 7 3, উপরে 91 আর নিচে 27। ঠিক আছে ভাইয়া, করে দিয়েছি। তাহলে এটা মূলদয়ের আমাদের কি বের করা শেষ? বলো বলো বলো, মূল কি বের করা শেষ? মূলদয়ের যোগফল বের করা শেষ। এখন মূলদের গুণফল বের করতে হবে, আসো করি। 1/p³ 1/q³ সমান 1/p³ 1/q³ কে তুমি চাইলে 1/pq হোল কিউব লিখতে পারো। এখন pq এর মান কত? 3/4 না? তাহলে 3/4 লেখো, কিউব দাও, আর এটা 1 এর নিচে মানে উল্টে যাও, 4/3 হোল কিউব হবে। 4 কে কিউব করলে কত হয়? 64, 3 কে কিউব করলে 27। এখন আসো, আমাদের যেহেতু দুটো বের করা শেষ, এখন আমাদের সমীকরণে বের করা হয়ে যাবে। সুতরাং 1/p ও 1/q মূল বিশিষ্ট সমীকরণ। এক্স স্কয়ার মাইনাস কি ছিল? মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল সমান 0। তাহলে এক্স স্কয়ার হবে, এই হ্যাঁ দেখতো, আমি ক্লাস নিচ্ছি। তাহলে এক্স স্কয়ার আর মূলদের যোগফল কত? মানে 1/p³ প্লাস 1/q³ ইন্টু এক্স প্লাস 1/p³ 1/q³ সমান 0। তো এখন এক্স স্কয়ার, আর এখানে তুমি কি পেয়েছো? 1/pq প্লাস 1/q³ পেয়েছো তুমি 91/27, 91/27, এটা এক্স, এক্স বসাও, প্লাস আর 1/pq 1/q³ এর মান পেয়েছো তুমি 64/27, 64/27 সমান 0। এই যে তোমার আনসার শেষ। আরেকটা কাজ করতে পারো, তুমি দুই পক্ষকে 27 দ্বারা গুণ করতে পারো, 27 এক্স স্কয়ার হবে, 91 এক্স হবে, আর এখানে 64 হবে সমান 0। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। তো এরকম তোমাদের অনেক কোয়েশ্চেন আসবে। এই যে ভাই বলেছিলাম, এটা কি না, তোমার 1/p³ না হতে পারে, সেটা p³ ও q³ মূল বিশিষ্ট সমীকরণ, কিংবা p² ও q² মূল বিশিষ্ট সমীকরণ। অনেক অনেকভাবে প্রশ্ন দেওয়া যায়। তো মেন বেসিকটা হচ্ছে এটা, তুমি এভাবে এটা কি সলভ করার চেষ্টা করবা। তাহলে আমাদের 5টা শেষ, আরো 5টা বাকি। কখন শেষ হবে বলো? 6 নাম্বারটা, 6 নাম্বার কোয়েশ্চেনটা কি? mx³ প্লাস n² প্লাস qx প্লাস r ইজিক্যাল 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে আলফা কিউব নির্ণয় করো। আচ্ছা প্রশ্নটা লেখো তোমরা, ভাই একটু রেস্ট নিই। প্রশ্নটা লেখো বা বোঝার চেষ্টা করো কিভাবে করবা।
আচ্ছা আচ্ছা দেখো কি কি দেওয়া আছে এখানে, এম এক্স কিউব প্লাস এন এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে আলফা কিউব নির্ণয় করা। আচ্ছা আচ্ছা এখন আলফা কিউব মানে কি সেটা একটু দেখি। তার আগে এখানে এখানে কি ঘাত কত, তিন না? ঘাত যেহেতু তিন তাহলে এই সমীকরণের মূল হবে তিনটা। এই সমীকরণের মূল কয়টা হবে? এই সমীকরণের মূল ত্রয় যথাক্রমে আলফা বিটা গামা তিনটা হবে। এখন আসো আলফা কিউব মানে কি, সামেশন না? আলফা কিউব মানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, সামেশন মানে যোগফল আর কি। তো এখন এই সমীকরণে আমি কিছু লিখি, ওই যে আমরা যেগুলো জানি তোমার মূল ত্রয়ের যোগফল গুণফল ওগুলো একটু লিখি। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা যেগুলো কি হবে মাইনাস বি বাই এ, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি, এটাকে ডি ধরো, তাহলে মাইনাস বি মানে হচ্ছে এন, এন বাই এন। এখন দুটা করে গুণ করে যোগ, আলফা বিটা বিটা গামা গামা আলফা, এই যে তাহলে এটা হচ্ছে মাইনাস সি বাই এ নাকি, না না সি বাই এ, তাহলে কিউ ডিভাইড বাই এম। এখন তুমি তিনটা গুণ করবা, আলফা বিটা গামা গুণ করলে কি হবে মাইনাস ডি বাই এ, মাইনাস ডি মানে হচ্ছে আর, এ মানে হচ্ছে এম। তাহলে আমাদের এই তিনটা বের করে শেষ, খাতা বারবার বেরিয়ে যাচ্ছে না, তোমরা একটু কষ্ট করে দেখো। আচ্ছা এখন কি দেওয়া আছে আমাদের সামেশন, সুতরাং সামেশন অফ আলফা কিউব মানে হচ্ছে তোমার আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, ঠিক আছে? এখন এটা দিয়ে আমার কি করতে হবে, মান বের করতে হবে। আচ্ছা আমরা 9-10-এ হায়ার ম্যাথে আমরা একটা সূত্র শিখেছিলাম যে এই এখানে একটা লেখো -3 আলফা বিটা গামা লেখো, এ আলফা কিউ প্লাস মানে এ, তো এটা আমি স্কেল করে নিয়েছি কি হবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3 ইনটু এ বি সি। এটার একটা সূত্র আছে, সূত্রটা কি বলো তো? সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আলফা বিটা বিটা গামা মানে এ বি প্লাস বি সি প্লাস তোমার সি এ, এটাই ছিল তাই না? এখন তুমি তো -3 আলফা বিটা গামা এটা লিখতে পারো না, কারণ তোমার তো এটা দেওয়া নাই তাই না? তো এটা প্লাস করে দাও, +3 আলফা বিটা গামা লেখো এবার। এখন এটা বসে দাও, +3 আলফা বিটা গামা। বুঝতে পেরেছো? এই যে এই এটা একটা সূত্র, এই সূত্র অনুযায়ী বসিয়েছি এটা। এখন তুমি যদি বলো ভাই আমি এটা বুঝি নাই, তাহলে আমি আর সহজভাবে বুঝিয়ে দিই। দেখো তো আমরা কি শিখেছিলাম তোমার ছোট ছোটগুলো দেখে, এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি, ওই একটা অনুসিদ্ধান্ত আছে না, ওটাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে মনে পড়ছে কিনা দেখো, ওই কাজটা করেছি এখানে। তিনটা আছে না, তিনটে লিখেছি, স্কোয়ার আছে না, এই যে স্কোয়ার হলে সবগুলো একসাথে লিখেছি, মাইনাস এ বি না, তাহলে এ বি বি সি সি একসাথে লিখেছি। এখন বুঝতে পেরেছো? তো এভাবে মনে রাখতে পারবে তুমি। এখন কি করবো, মান বসে তো এখানে, এই যে আলফা বিটা, ও আরেকটা ঝামেলা না, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা তো এখানে নাই, এটা বের করতে হবে। আচ্ছা আমি লাইন লাইন একটু লং হয়ে যাবে, আমি এক কাজ করি, আচ্ছা লং হলো দেখি, আলফা প্লাস বিটা প্লাস গামা। আচ্ছা সূত্রটা মনে আছে তোমাদের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্রটা, ওই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখা যাচ্ছে না, তবে আমি মুখে বলতেছি, তোমরা খাতায় লিখে নাও, সবগুলো আমি লিখবো এমন কোনো কথা না। ওকে তাহলে দেখো, এ মানে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা। আবার এখানে এটা কি, তুমি এখানটা কালার পেন অনেক, এই যে এটার সমান তুমি পুরোটা লিখেছো এখন, বাট এটা তো বাকি আছে, মাইনাস আলফা বিটা প্লাস বিটা গামা গামা, এটা বাকি আছে না? আবার +3 আলফা বিটা গামা, এটা বাকি আছে। তো এখন তুমি কি করবে, এখানে একটু ঝামেলা হয়ে গেছে না, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো, সমান
আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার। দেখো এখানে দুইটা আলফা বিটা বিটা গামা গামা আলফা আছে, আর এখানে একটা আলফা বিটা বিটা গামা গামা আলফা আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 এর একে 3 হবে। তাহলে তিনটা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হবে। আর এখানে কি আছে, এটা এটা সম্পূর্ণ আলাদা, 3 আলফা বিটা গামা, এটা আলাদা। এখন তুমি মান বসাও, এখান থেকে দেখে দেখে বসাও। আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে -n/m, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ারের মান হচ্ছে তাও -n/m, স্কয়ার যেহেতু আছে হোল স্কয়ার দাও, -3 আলফা বিটা বিটা গামা গামা আলফা যোগ করো আর কি, তাহলে এটা q/m, দেখা যাচ্ছে q/m বসাও। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করো, +3 আলফা বিটা গামা না, তাহলে -r/m। এখন সলভ করো, তাহলে -n/m, আর এটা হচ্ছে n²/m², -3q/m প্লাস মানে -3r/m। তো এরপর আর কি করতে হবে, মান তো বসাইছি তাই না। আলফা বিটা বিটা গামা গামা আলফা, তোমরা একটু চিন্তা করো কি হবে, একটু দেখো। আলফা বিটা বিটা গামা গামা আলফা, এখানে n/m। হ্যাঁ, এখন তোমার কোশ্চেনে যদি এখানে কোনো সহগ দেওয়া থাকে, যেমন ধরো 3x³ প্লাস 2x² প্লাস মনে করো 5x, সেক্ষেত্রে তুমি এখানে মানগুলো বসিয়ে দিলে আনসার হয়ে যাবে। তো এখানে তুমি চাইলে n/m এটা গুণ করে দিতে পারো ডিরেক্ট এখানে, তাহলে n³ হবে, নিচে m এর সাথে m² গুণ করলে m³ হবে, আর এখানে হবে 3qn m², এভাবে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো পরের লাইনটা তোমরা নিজেরা করার চেষ্টা করিও, এটা তোমাদের কাজ, এটা তোমরা করিও। এখন 7 নম্বর কোশ্চেনটা সলভ করি। 7 নম্বরটা কি, ও এটা তো আরো এই টাইপসেরই। আচ্ছা, সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা স্কয়ার বিটা এর মান নির্ণয় করো। প্রশ্নটা পড়ো, বোঝার চেষ্টা করো। আচ্ছা, যেহেতু এটা আমরা একটা দেখেছি এখানে তোমার মানে সংখ্যা ছাড়া একটা দেখেছি, এটা আমি সংখ্যা বসাই দিই যাতে একটু ইজি হয়, তোমরা বুঝতে পারো। ধরো এটা এই জায়গায় আমি 3 বসাই, বি এর জায়গায় ধরো 2 বসালে হবে, 2 বসাই, আর সি এর জায়গায় 0 বসাই, ধরো এটা নাই, 3x³ -2x² প্লাস 1 = 0। এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে আলফা স্কয়ার মানে সামেশন অফ আলফা স্কয়ার বিটা এর মান নির্ণয় করো। একটু সংখ্যা দিয়ে দেখাই তোমাদেরকে যাতে বুঝতে পারো। সমীকরণটি কি ছিল, 3x³ - 2x² প্লাস 1 = 0। আচ্ছা, এখানে x সংবলিত কোনো পদ আছে নাই, তাহলে এটা তুমি 0 দিয়ে লেখো। এখানে তুমি 0 × x লিখতে পারো না, অবশ্যই পারো। তাহলে a b c d তুমি এভাবে সাজাতে পারবা। এখন তুমি যোগফল গুণফল বের করো, তাহলে মূলদ্বয়ের এটা একটা সমীকরণ ধরি, 1 নং ধরি এটাকে। তো 1 নং সমীকরণের মূলত্রয় যথাক্রমে আলফা বিটা গামা, ঠিক আছে। এখন তুমি লেখো আলফা প্লাস বিটা প্লাস গামা = -b/a,
বি মানে হচ্ছে -2, এ মানে হচ্ছে 3, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে 2/3। এরপর দুটা করে গুণ তারপর যোগ, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু c/a। সি এর মান কত 0 পাচ্ছ, এর মান হচ্ছে 3, তাহলে এটার মান হচ্ছে 0। এখন মূল তিনটা গুণ করা, তাহলে মূল ত্রয়ের গুণফল হচ্ছে -d/a, -d/a, -1 এটা কত 3 না, 3 বসাও। তাহলে আমার এগুলো বের করা শেষ। এখন আমাকে কি বের করতে বলা হচ্ছে, সামেশন অফ আলফা স্কয়ার বিটা। সুতরাং সামেশন অফ কি আলফা স্কয়ার বিটা। আচ্ছা, সামেশন মানে হচ্ছে যোগফল, আর এখানে আলফা স্কয়ার বিটা লিখছে মানে এখানে আরো অনেক আছে, মানে আলফা স্কয়ার বিটা হবে, বিটা স্কয়ার আলফা হবে, গামা স্কয়ার আলফা, গামা স্কয়ার বিটা, এরকম অনেক কিছু হবে। তো আমি এটা একটু সহজভাবে তোমাদেরকে করে দিচ্ছি। দেখো, আলফা স্কয়ার বিটা লিখছেন এখানে, তুমি সাথে কি লিখবা, বিটা স্কয়ার আলফা লিখবা। আলফা বিটা যাতে পাশাপাশি থাকে, তাহলে তোমার ম্যাথ করতে একটু সুবিধা হবে। আলফা বিটা শেষ, এবার বিটা গামা লেখো, তাহলে বিটা স্কয়ার গামা লিখবা, এরপর গামা স্কয়ার বিটা লিখবা। তাহলে আলফা বিটা বিটা গামা শেষ, এবার গামা আলফা হবে, তাহলে গামা স্কয়ার আলফা, আর একটা কি হবে, আলফা স্কয়ার গামা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই লাইনটা শেষ। এখন কি করবা, এখান থেকে কি কমন নেওয়া যায়, আলফা বিটা কমন নেওয়া যায়, এখান থেকে বিটা গামা কমন নেওয়া যায়, এখান থেকে গামা আলফা কমন নেওয়া যায়। তো এখন এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে যদি আলফা বিটা কমন নিই তাহলে আলফা প্লাস বিটা থাকবে, কিন্তু আমার সমীকরণে কি আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা আছে না, এইটা সমস্যা। তো আমি একটা কাজ করি, এখানে এখানে আলফা বিটা গামা বসাই দিই। কোন জায়গায়, এই যে এই দুটো লেখার পরে এটার সাথে আলফা বিটা গামা যোগ করে দিব, মানে এই দুটোর সাথে আলফা বিটা গামা যোগ, একইভাবে এটার সাথে যোগ করব, যেমন বিটা স্কয়ার গামা প্লাস গামা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা গামা। এখন এটার সাথে সেম কাজ করব, গামা স্কয়ার আলফা, আলফা স্কয়ার গামা প্লাস আলফা বিটা গামা। আচ্ছা, এখানে আমি আলফা বিটা গামা কয়টা লিখছি, একটা, দুইটা, তিনটা লিখেছি না, এখন তিনটা আলফা বিটা গামা মাইনাস করে দিব, তাহলে 3 আলফা বিটা গামা। আশা করি একটু বুঝতে পেরেছ। এখন আমাদের যে কাজ সেটাই করি, আলফা বিটা কমন নিই, তাহলে এখানে থাকবে আলফা, এখানে থাকবে বিটা, আর এখানে থাকবে গামা। একইভাবে এখান থেকে বিটা গামা কমন নিই, থাকবে এখানে বিটা, এখানে থাকবে গামা, এখানে থাকবে আলফা। একইভাবে গামা আলফা কমন নিই, গামা থাকবে, আলফা থাকবে, এবং এখান থেকে কি থাকবে, বিটা থাকবে। আর এখানে নিচে কি আছে, -3 আলফা বিটা গামা, এটা বসাই দাও। এখন তুমি এখান থেকে কি কমন নিতে পারবা, আলফা বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। তো এটাও সাজিয়ে লেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা হবে, এটা সাজিয়ে লিখলো আলফা প্লাস বিটা প্লাস গামা হবে। তো ফাইনালি তুমি আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিতে পারছো। কমন নিলে কি থাকবে, এখানে আলফা বিটা থাকবে, এখানে থাকবে বিটা গামা, এবং এখানে থাকবে গামা আলফা। আর এখানে এখানে কি যেটা আছে সেটা বসে দাও, 3 আলফা বিটা গামা। এখন তুমি মান বসার আনসার শেষ। এখানে তুমি আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত পেয়েছো, 2/3 পেয়েছো, 2/3 বসাও, ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান 0 পেয়েছো, 0 বসাও, -3 ইন্টু, এবং আলফা বিটা গামার মান -1/3 পেয়েছো। তাহলে 0-র সাথে 2/3 গুণ করলে 0 আসবে, -7 প্লাস 3 কাটাকাটি যাবে, তাহলে 1 থাকবে। তাহলে তুমি মান কত পাচ্ছ, 1 পাচ্ছ। তো এই কোশ্চেনটা ঠিক সেম, এখানে তোমার সহগ থাকবে, মানগুলো বসাবা, হতে পারে এটা 2, 3, 4 এরকম করে একটা সংখ্যা হবে, মানগুলো বসালে হয়ে যাবে। আর এটা তুমি কি করে এন্ডারে সবগুলোকে গুণ করবা, যেটা আসবে সেটা বসিয়ে দিবে এখানে। তাহলে আমাদের 7 নাম্বার শেষ। এবার 8 নাম্বার দেখি। 8 নাম্বার, bx স্কয়ার প্লাস cx প্লাস d = 0 সমীকরণটির মূলদ্বয় গামা এবং আলফা হলে, ডেল্টা হলে cx স্কয়ার - 2bx প্লাস 4d = 0 সমীকরণের মূলগুলিকে গামা এবং ডেল্টা এর মাধ্যমে প্রকাশ করো। তোমরা একটু চিন্তা করে দেখো, প্রশ্নটা বোঝার চেষ্টা করো, প্রশ্নটা খাতায় তুলো। bx স্কয়ার প্লাস cx প্লাস d,
আচ্ছা দেখো সলিউশন। সমীকরণটি কি ছিল? সমীকরণটি হচ্ছে bx স্কয়ার প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0। এটার মূলদয় কি? যার মূলদয় গামা এবং ডেল্টা, গামা এবং ডেল্টা, ঠিক আছে। তো এখন তুমি মূলদয়ের যোগফল এবং গুণফলটা বের করে রাখো। তাহলে গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি, এই যে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, আর মূলদয়ের গুণফল হচ্ছে সি বাই এ মানে ডি বাই বি। এখন তোমাকে কোন সমীকরণটি দেওয়া আছে সেটা একটু দেখো। সি এক্স স্কয়ার মাইনাস টু বি এক্স প্লাস ফোর ডি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলগুলিকে গামা প্লাস গামা এবং ডেল্টার মাধ্যমে প্রকাশ করো। তার মানে এখানে যে মূল দুটো পাবো সেই দুটাকে গামা আর ডেল্টার মাধ্যমে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো সমীকরণটি লিখি। প্রদত্ত সমীকরণ সি এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস ফোর ডি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে একটা জিনিস দেখো তো, এটা কি মাইনাস সি বাই বি না এটা, আর এটা কি ডি বাই বি। যেহেতু তোমার এখানে গামা এবং ডেল্টা লিখতে গেলে সি এর নিচে বি আনতে হবে, সুতরাং তুমি এগুলোকে বি দিয়ে ভাগ করে দাও সবগুলোকে। তাহলে বি দিয়ে ভাগ করলে কি হবে? সি বাই বি এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স বাই বি প্লাস ফোর ডি বাই বি সমান 0কে বি দিয়ে ভাগ করো, তাহলে 0 আসবে। তুমি পাশে লিখে দেবে এখানে উভয় পক্ষকে বি দ্বারা ভাগ। এখন আসো, এটা কি মাইনাস সি বাই বি না এটা? আচ্ছা দাঁড়ো, সি বাই বি এক্স স্কোয়ার মাইনাস বি বি কাটাকাটি যাবে, 2x হবে, আর এটা 4 ডি বাই বি হবে সমান 0। এখন এটা কি সি বাই বি, তোমার তো এখানে একটা মাইনাস লাগবে, যেহেতু এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস একটা দাও, তাহলে মাইনাস সি বাই বি হবে। তো মাইনাসটা একটা লিখলে হবে না, তুমি মাইনাসটা কমন নিয়ে ফেলে এখানে আবার এক্স স্কোয়ার মাইনাস এটা কি 2x, তো এটা 2x বি দিয়ে ভাগ, সি বাই বি এটা ডি বাই বি। আচ্ছা 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 2x রাখো প্লাস 4 এটা কি ডি বাই বি সমান 0। বা এখন তুমি এখানে মাইনাস সি বাই বি না লিখে কি লিখতে পারবা? গামা প্লাস ডেল্টা লিখতে পারবো না? তাহলে লেখো মাইনাস, বের করে রাখো, গামা প্লাস ডেল্টা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এটা 4 এটা কি ডি বাই বি, ডি বাই বি না লিখে গামা ইন্টু ডেল্টা এটা সমান 0 লেখো। তারপর তারপর কি কি এটা কি আলফা স্কয়ার, এটাকে গুণ করো তো, মাইনাস এটা দিয়ে যদি গুণ করো তাহলে কি পাবা? মাইনাস গামা এক্স স্কোয়ার প্লাস মাইনাস ডেল্টা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 গামা ডেল্টা ইজ ইকুয়াল টু 0। বা এক্স আর এক্স এটাতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাথ এটা এইভাবে করা যাচ্ছে না, এটাকে অন্যভাবে করতে হবে। তার আমি নিজে একটা জিনিস চিন্তা করি, এটা কি ছিল? সি এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস ফোর ডি ইকুয়াল টু 0 ছিল। আচ্ছা দাঁড়া, আমি এক্স স্কোয়ার তো আমি সি দিয়ে ভাগ করি সবগুলোকে, তাহলে কি হবে? এটা এক্স স্কোয়ার হবে মাইনাস টু বি নিচে সি হবে আর পাশে এক্স লেখো, এটা হবে 4 ডি বাই সি সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস এটা কি ছিল? মাইনাস সি বাই বি না, তাহলে এটা বি বাই সি আসছে, তাহলে আমি 1 এর নিচে লিখি, 1 এর নিচে লিখতে গেলে কি লিখতে হবে? 2 কে বের করে ফেলো, 1 বাই তোমার
এটাকে এটাকে মাইনাস মাইনাস সি বাই বি না, এটা যদি মাইনাস সি বাই বি লিখতে চাই তাহলে এটা প্লাস হবে। তাহলে সি বাই বি এক্স প্লাস, আর এটা 4, এটা কি ডি বাই সি, তাহলে ডি বাই সি হলে ডি বাই সি বসে যাবে সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 2 সি বাই বি মানে হচ্ছে মাইনাস সি বাই বি, এখানে মাইনাস থাকবে, মাইনাস সি বাই বি মানে হচ্ছে গামা প্লাস ডেল্টা এক্স, তারপরে এটা কি 4 ডি বাই সি, আর এটা হচ্ছে ডি বাই বি, আমার এখানে আসছে ডি বাই সি। তাহলে এক কাজ করি, ডি বাই সি তো আমার নিচে একটা বি লিখবে না, তাহলে উপরে একটা বি লিখে দিই। তাহলে কি হচ্ছে এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 গামা প্লাস ডেল্টা এক্স প্লাস 4, এই যে ডি বাই বিকে একসাথে লিখি, আর বি বাই সিকে একসাথে লিখি বি বাই সি, আর বি বাই সি না লিখে আমি 1/c/b লিখতে পারি। আর দেখো এখানে এখানে একটা কি আছে, মাইনাস আছে না, তাহলে আমি একটা মাইনাস লিখে, এখানে মাইনাস লিখলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। একটু ডিফিকাল্ট ম্যাথ এটা, এটা এটা বোর্ড কোয়েশ্চেন আসে নাই, এটা হচ্ছে তোমার রংপুর ক্যাডেট কলেজ আসছে, না রংপুর না, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে আসছে এটা। তো একটু তোমাদের চিন্তা করে লিখতে হবে এটা, ভেবে চিনতে। তাহলে দেখো এটা সমান 0, 0 বসাও, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 2 পাই গামা প্লাস ডেল্টা এক্স মাইনাস 4, আমি ডি আর বি একসাথে লিখে ফেলতেছি, ডি ডি বাই বি হবে, এটা ডি বাই ডি মানে হচ্ছে কি ডি বাই বি মানে গামা, এবং গামা ইন্টু ডেল্টা ইন্টু 1 বাই মাইনাস সি বাই বি মানে হচ্ছে 1 বাই গামা প্লাস ডেল্টা সমান 0। এখন তুমি কি করবে, এখান থেকে তোমরা নিজেরা করিও, আমি একটু বলি। এই যে গামা প্লাস ডেল্টা সবগুলোকে গুণ করবে, গুণ করলে কি হয়, কোশ্চেনটা আরেকটা আছে। আচ্ছা এই পাশ করে লিখি, কি আসবে তোমার গামা প্লাস ডেল্টা এক্স স্কোয়ার আসবে, আর গামা প্লাস ডেল্টা কাটাকাটি গেলে কি থাকবে 2x থাকবে, আর এখানে 4 গামা ডেল্টা থাকবে সমান 0 হবে। তো এখন তোমার এখান থেকে তোমার এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর মানটা আমাদের বের করা পসিবল না, ওই যে তোমরা একটা তোমাদেরকে একটা সূত্র লিখে দিচ্ছি আমি, এই যে একটু দেখো, সূত্রটা হচ্ছে ওই এই যেটা, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে এক্স এর মান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এটা দিয়ে বের করবো। তাহলে এখানে কি বসাবো বলো, বি এর মান কত 2 না, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে 2 দুগুণে 4 4ac, তাহলে 4 ইন্টু এ হচ্ছে গামা প্লাস ডেল্টা, আর সি হচ্ছে কত মাইনাস 4, এটা কি এটা মাইনাস চলে আসছে না, বি স্কয়ার মাইনাস 4ac, ঠিক এটা আছে, তাহলে হচ্ছে মাইনাস 4 গামা ডেল্টা, আর নিচে হচ্ছে 2a মানে হচ্ছে 2 ইন্টু গামা প্লাস ডেল্টা, গামা প্লাস ডেল্টা, ঠিক আছে। তো এখানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, গামা একটু ডেল্টা। তো এখন এখান থেকে তুমি তুমি কি বের করবা, এখান থেকে তুমি এক্স এর মানটা বের করবা, প্লাস যে একটা পাবা মাইনাস যে একটা পাবা, বাকি কাজগুলো তোমরা নিজেরা করিও। তো আনসারটা আমি লিখে দিচ্ছি, আনসারটা এখানে লিখে দিচ্ছি, আনসার কি আসতে পারে। আনসারটা হচ্ছে তোমরা এটার সাথে মিলিয়ে নিও, এক্স এর মান হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 4 গামা গামা ডেল্টা, গামা প্লাস ডেল্টা, নিচে আসবে তোমার গামা প্লাস ডেল্টা, এটা আসবে, এটা হচ্ছে আনসার। তো তোমরা এটা মিলাই 9 নম্বর আসো। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে এ সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা দ্বারা প্রকাশ করো। তো এটার ওইটার দুটাই সেম, তো এটা একটু সহজ হবে, এটা করি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0,
এটা একটা সমীকরণ দুই, মানে যার মূলদ্বয় যথাক্রমে আলফা ও বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল বের করি। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল সি বাই এ। এখন তোমাকে যে সমীকরণটি দেওয়া আছে সেটা লেখো। প্রদত্ত সমীকরণ হচ্ছে এ সি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ সি এক্স ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আচ্ছা, তো এটা কি এ সি, আর তোমার কি লাগবে, তোমার লাগবে সি বাই এ। তাহলে এক কাজ করো, সি বাই এ মিলানোর জন্য তুমি এ স্কোয়ার দিয়ে সবগুলোকে ভাগ করো। তাহলে এ সি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে তুমি সি কি দিয়ে ভাগ করতেছো, এ স্কোয়ার দিয়ে ভাগ করতেছো। তাহলে বি স্কোয়ার মাইনাস টু এ সি, এটাকেও এ স্কোয়ার দিয়ে ভাগ সমান জিরো। ভাগ করলে কি হয়, সি বাই এ থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এটা কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এ সি না, তাহলে এটা হচ্ছে টু সি ডিভাইডেড বাই এ, আর এটা এক্স না, এক্স এক্স সমান জিরো। বা সি বাই এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এটাকে তুমি বি বাই এ হোল স্কোয়ার লিখতে পারো, মাইনাস টুকে বের করো, সি বাই এ লেখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপরে এখানে একটা এস লেখো সমান জিরো। একটু বুঝছি কিনা দেখো। আচ্ছা, এখন কি করবা দেখো, সি বাই এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস, আচ্ছা এটা কি ছিল, মাইনাস বি বাই এ ছিল না, তাহলে বি বাই এ হোল স্কোয়ার লেখা যে কথা, মাইনাস বি বাই এ হোল স্কোয়ার লেখা সেম কথা। ঠিক আছে, তো এখানে একটা মাইনাস একটা চলে আসছে, এটা প্রবলেম করবে না। বি স্কোয়ার মাইনাস টু এ সি বি স্কোয়ার মাইনাস টু এ সি ইন্টু এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে এ সি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, ও এটা এখানে আর অনেক কাজ আছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই, দেখি কি হয়। মাইনাস টু সি বাই এ এক্স সমান জিরো, গুণ করে দাও, সি বাই এক্স স্কোয়ার প্লাস সি বাই এ মাইনাস মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস টু সি বাই এ এক্স সমান জিরো। এখন সি বাই এ সমান কি ছিল, আলফা বিটা ছিল, আলফা বিটা বসে দাও, এক্স স্কোয়ার বসাও, সি বাই এ মানে হচ্ছে কি আলফা বিটা মাইনাস, আর মাইনাস বি বাই এ মানে হচ্ছে কি আলফা প্লাস বিটা স্কোয়ার যেটা আছে হোল স্কোয়ার দাও, মাইনাস টু সি বাই এ মানে হচ্ছে আলফা বিটা, আর এখানে একটা এক্স গুণাকার আছে না, আচ্ছা গুণ করে দাও ডিরেক্ট, গুণ করলে কি হয়, গুণ করলে এটার পাশে একটা এক্স হবে, এটার পাশে একটা এক্স হবে, সমান জিরো। এখন এখান থেকে তুমি মিডল করতে পারো, মিডল করলে কি পাওয়া যায়, ও এখানে তো আরেকটা ঝামেলা হয়ে গেছে, এটা কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার না, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়বে, তাহলে এ স্কয়ার এক্স গুণ করে তার সাথে প্লাস আছে মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার না, তাহলে প্লাস আছে মাইনাস
বি স্কোয়ার এক্স মাইনাস টু আলফা বিটা এক্স সমান 0। এখন ঠিক আছে, তো এখন কি করতে হবে আর আলফা বিটা এক্স স্কোয়ার লেখো মাইনাস এই যে আলফা গুলোকে এক পাশে আনো, আলফা স্কোয়ার এক্স লেখো, এরপরে এটা কি বিটা স্কোয়ার এক্স না, বিটা স্কোয়ার এক্স লেখো প্লাস এটা কি টু আলফা বিটা এক্স, আর এটা কি টু আলফা বিটা এক্স। ও এটা মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে টু আলফা বিটা এক্স মাইনাস টু আলফা বিটা এক্স কাটা যাবে আর কিছু থাকবে না, তাহলে এটা বসে গিয়েছে আর এটাও বসে গিয়েছে, এটাও বসে গিয়েছে, আর আলফা বিটা বাকি, আলফা বিটা এখানে বসাও সমান 0। বা এখান থেকে তুমি কি কমন নিতে পারবা, আলফা এক্স কমন নাও, আলফা এক্স কমন নিলে কি থাকে, আলফা এক্স কমন নিলে বিটা এক্স থাকবে, আর এখানে এক্স আলফা স্কয়ার না আলফা থাকবে, আর এখান থেকে তুমি বিটা বিটা কমন নাও, বিটা কমন নিলে কি থাকবে, বিটা দুটো থেকে একটা থাকবে, এক্স থাকবে প্লাস আলফা থাকবে। আচ্ছা মাইনাস কমন নিলে এটা তো তোমার মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কমন কোনটা, বিটা এক্স মাইনাস আলফা, আর এটা হচ্ছে আলফা এক্স মাইনাস বিটা সমান 0। তাহলে তুমি এক্স এর কয়টা মান পেয়েছো, দুইটা মান পেয়েছো, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আলফা বাই বিটা, আর একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বিটা বাই আলফা। তাহলে তুমি এক্স এর মান পেয়ে গিয়েছো, তাহলে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে সমাধান। এটা একটু প্যাচানো টাইপসের হয়েছে। আচ্ছা আমি আবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এটা হচ্ছে সমীকরণ এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এসি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। তো যেহেতু এটা সি বাই এ, সুতরাং তোমার এখানে সি বাই এ মিলানোর জন্য তুমি কি করছো, এখানে সবগুলোকে এস কে দিয়ে ভাগ করছো, এস কে দিয়ে ভাগ। আচ্ছা তো এস কে দিয়ে ভাগ করলে কি হয়, এটা সি বাই এ বসে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসে যায়, আর এখানেও ঠিক সেম বি স্কোয়ারকে এস কে দিয়ে ভাগ করো, টু এস কে এস কে দিয়ে ভাগ করো, ভাগ করার ক্ষেত্রে কি হয়ে যায়, এখানে এ একটা চলে যায়, তাহলে এখান থেকে এ একটা চলে যায়, তাহলে একটা মাত্র এ থাকে, তাহলে টু সি বাই এ ইন্টু এক্স। এরপর সি বাই এস এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেভাবে আছে সেভাবে বসাও, মাইনাস মাইনাস দাও, বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে চাইলে তুমি বি বাই এ হোল স্কোয়ার লিখতে পারো, আর এখান থেকে তুমি কি লিখতে পারো, মাইনাস টুকে বের করো সি বাই এ, আর বি বাই এ হোল স্কোয়ার লেখা যে কথা, মাইনাস বি বাই এ হোল স্কোয়ার লেখা সেম কথা, একই তো। তারপর কি করছো, এখানে এই যে এক্স স্কোয়ার দিয়ে সি বাই এ এটাকে গুণ করছো, সি বাই এ কে ওয়ান দ্বারা গুণ করছো, তাহলে একটু পাইছি, মাইনাস মাইনাস বসাও, আর বি বাই এ যেমন আছে তেমন বসাও, এটাও ঠিক একইভাবে বসাই দাও। এরপর সি বাই এ মানে হচ্ছে আলফা বিটা, সি বাই এ মানে হচ্ছে আলফা বিটা, মাইনাস বি বাই এ মানে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার যেহেতু আছে হোল স্কোয়ার দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, আমি তো এটা বের করে ফেলছি, এই যে মাইনাসটা বের করছি না, প্লাস হয়ে গেছে। আচ্ছা তো এখন সি বাই এ মানে হচ্ছে আলফা বিটা, টু বসাও, এক্স বসে দাও, এরপর পুরোপুরি ক্যালকুলেশন এটা তো বুঝছো, এখন এটা বসে দাও, আলফা বিটা বসাও, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এস কে প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার না, মাইনাস থাকায় সবার আগে কি হয়ে যাবে, একটা মাইনাস বসে যাবে, তারপর এটা হচ্ছে টু আলফা বিটা এক্স। এখন এই টু আলফা বিটা এক্স, টু আলফা বিটা এক্স কাটা যাবে, প্লাস মাইনাসে মাইনাস, বাকি যেগুলো আছে সেগুলো বসাবা, আর এই যে মিডল টার্ম করার জন্য আলফা একসাথে বিটা একসাথে লিখলাম, তার কমন নেওয়ার পরে ফাইনালি এক্স এর মান আলফা বিটা আর একটা এক্স এর মান বিটা বাই আলফা পাইছি। 10 নম্বর কোশ্চেনটা কি দেখি, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটোর অনুপাত আর হলে দেখা হচ্ছে আর প্লাস ওয়ান হোল স্কয়ার ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই এসি। বাড়ির কাজ দিব তোমাদেরকে, করে দিতে হবে।